সো বেসিক্যালি আমরা আজকে মোবাইল অ্যাপ ইউআই এর ভাইয়া থিওরিটিক্যাল, হ্যাঁ বলেন। ভাইয়া অ্যাসাইনমেন্টের উপরের ছবিটার উপরে একটা পলিগন দিয়ে কি অ্যাঙ্গেল করা আছে, এটা একটু দেখাবেন? নিচ দিয়ে কিভাবে পলিগন কাটবো, দিয়ে? নাকি ইলিস্ট্রেটর থেকে করে আসবো? কোনটা, দাঁড়ান দেখি। এটা এটা বলতেছেন? হ্যাঁ এটা তো দুটো এই যে ট্রায়াঙ্গেল স্যার। হ্যাঁ এই যে ছবিটার পাশে। এটা একটা কমলা এটা ট্রায়াঙ্গেল, না, এটা এটার একটা পাশে। হ্যাঁ ছবিটার উপরে। এটা। না এটা না ভাইয়া, এই ছবিটার উপর, এই যে ছবিটার পাশে। এই যে হ্যাঁ এই এটা, যে। এটা আপনি ইলাস্ট্রেটর থেকে করে আনতে হ্যাঁ পারেন, বা এইটা। আপনি এটা ইজিলি শেপ দিয়ে করা যায়। দেখাই দিই, একটা জাস্ট আইডিয়া দিই। শেপ দিয়ে করতে পারবেন। তো একটা রেক্টাঙ্গেল টুল বানায় নি। রেক্টাঙ্গেল, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি কিভাবে টেরা শেপ বানাবেন। এখানে একটা ফিল কালার দেন, এখানে বানাইতে পারবেন এটা এরকম দিলাম। দেওয়ার পরে হচ্ছে ওটা কি করছে, এক সাইড দিয়ে বাঁকা, তাই তো? আচ্ছা, তো এই সাইডে বাঁকা করতে হলে আমাকে এখানে একটা অ্যাঙ্কার, মিউট করেন, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিতে হবে, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিতে হবে। দ্যাটস ইট। সো আমরা এখানে ডাবল ক্লিক করব, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট প্লাস এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এই দুটাকে ধরে এই পাশে দিয়ে যান, হয়ে গেল। এই যে, বুঝছেন? এভাবেও করতে পারেন, আপনি ইলাস্ট্রেটর থেকে করে আনতে পারেন, যেমনি ইচ্ছা। পেন টুল দিয়েও তো করা যাবে। তবে বললাম অনেকগুলো ওয়ে আছে, আপনি পেন টুল দিয়ে করেন, এই অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে করেন, ইলাস্ট্রেটর থেকে করে আনেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, কাটাকাটির করার চিন্তায় যান না, কারণ যদি আপনি এক্সডি তে বানাতে চান কাটাকাটি করতে গেলে প্রবলেম ফেস করবেন, কারণ এক্সডি তে কাটাকাটির অপশন নাই। হ্যাঁ, সো ইলাস্ট্রেটরে যেতে হবে, এই জন্য অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে করতে হয় এক্সডি তে, আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে আপনার ইলাস্ট্রেটর থেকেও করে আনবেন। আর যেটা বলতেছিলাম, তো আজকের ক্লাস আমরা বেসিক্যালি থিওরিটিক্যাল করব, ক্লাস বেশি লেন্দি হবে না, হওয়ার কথা না। সো আমরা আজকে অ্যাপ ইউআই থিওরি করব, আমি অ্যাপ ইউআই করে দেখাবো নেক্সট ক্লাসে, প্লাস প্রোটোটাইপও করে দেখাবো। হুম, হোপফুলি নেক্সট ক্লাসে অ্যাপ ইউআই এন্ড প্রোটোটাইপ দুইটাই করতে পারবো 2 ঘন্টায়। আর আমি আজকে থিওরিটিক্যাল করবো, এন্ড আজকের অ্যাসাইনমেন্টও সেম ওয়েব ইউআই থাকবে, আপনার আরেকটা ওয়েব ইউআই করবেন, বাট ওটা আমি বলে দেবো লাস্টে কিভাবে করবেন। সো ওমা, থ্যাংক ইউ। আবার ইমেল আইডি দিছে কেন? ইমেলেও পাঠাতে হবে, আমাকে ধরা খাওয়াবে এই ক্লায়েন্ট। যাই হোক, তো অ্যাপ ইউআই নিয়ে আমরা যখন কথা বলবো, বেসিক্যালি আমাদের অ্যাপ ইউআই ডিজাইন ইজ প্রিটি মাচ ইজিয়ার দেন ওয়েব ইউআই, কারণ ওয়েব ইউআই এর এক একটা টেমপ্লেট হয় অনেক লম্বা লম্বা, প্লাস মাল্টিপল সেকশনস থাকে। এদিক দিয়ে চিন্তা করলে অ্যাপ ইউআই ইজি, বাট আরেক দিক দিয়ে চিন্তা করলে অ্যাপ ইউআই কঠিন, কারণ হচ্ছে অ্যাপ ইউআই এ ওয়েবসাইটের চাইতে একটা অ্যাপে বেশি পেজেস থাকে, আপনাকে মাল্টিপল পেজ বানাইতে হবে, ঠিক আছে? সো অ্যাপ আমাদেরকে বুঝতে হইলে, অ্যাপ ইউআই যখন আপনারা করবেন, একটা মোবাইল অ্যাপের জন্য যখন ইউআই বানাবেন, তখন আচ্ছা আমাদের একটা ডকুমেন্ট করা ছিল না আপনাদের নামে? এই যে আছে, এটা দেখুন। আর এটা আবার সেভ করতে হবে। এটা লাগবে না আমাদের। ওকে, সো আমরা যখন একটা অ্যাপ ইউআই করব, অ্যাপ ইউআই করার আগে আমাদের সবার আগে যে জিনিসটা খুব ভালো করে বুঝতে হয়, সেটা হচ্ছে যে একটা অ্যাপের প্রসেস। আমি শুরু থেকে এই কথাটা বলে আসি, তার রিজন হচ্ছে আপনি যদি অ্যাপের ওয়ার্কিং প্রসেস যদি না বুঝেন, আপনি একটা অ্যাপের ওয়ার্কিং প্রসেস যদি না বুঝেন, আপনি অ্যাপ কমপ্লিট করতে পারবেন না। অ্যান্ড এটার ফলাফল কি দাঁড়াবে, আপনি অ্যাপের প্রসেস যদি না বুঝেন, আপনি প্রোটোটাইপ পর্যন্ত যেতে পারবেন না, প্রোটোটাইপ করতে পারবেন না। সো একটা অ্যাপ বানানো খুব কঠিন, আহামরি কোনো কাজ না। আমি যদি একটা অ্যাপের স্ক্রিন দেখাই, এই দেখেন, এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা ইউআই এর স্ক্রিন। হ্যাঁ, অ্যাপের স্ক্রিন বলে আর ওয়েবসাইটের পেজ বলে। তো এগুলা দেখেন এক একটা আলাদা আলাদা স্ক্রিন, খুব আহামরি কঠিন, মানে ভুগিচুকি কোনো ডিজাইন না, কঠিন কিছু ডিজাইন না, ডিজাইন অনেক সিম্পল। বাট দ্য ফ্যাক্ট ইজ আপনাকে বুঝতে হবে যে এই ডিজাইনটা যে আমি করব, কোনটার পরে কোনটা কাজ করবে বা কেন আমরা করব, ঠিক আছে? একটা অ্যাপ ইউআই বানাইতে হলে আপনাকে আগে অ্যাপের বেসিক্যালি কাজ বুঝতে হয়। এখন একটা অ্যাপের কাজ ডিপেন্ড করে আপনি কিসের উপর অ্যাপ বানাচ্ছেন।
ঠিক আছে? প্রথম কোয়েশ্চেন আপনাদের কাছে, বলেন দেখি আমরা একটা অ্যাপ কেন বানাই? মানুষ অ্যাপ কেন বানায় বলুন তো? আপনার কি মনে হয়, আপনি যে মোবাইলে এত অ্যাপস ইউজ করেন, কেন করেন বলতে পারবেন? কনভিনিয়েন্ট ইউজ করার জন্য। কি ইউজ করার জন্য? কনভিনিয়েন্ট মানে আমাদের সবার কাছে তো মোবাইল ডিভাইস থাকে আর কি, সো হুম, ইজি টু অ্যাক্সেস এন্ড ইজি টু ইউজ। ইজি টু কমিউনিকেট, রাইট? জি। আচ্ছা, অ্যাপের মেইন কাজই হচ্ছে এটা, আপনার লাইফ ইজি করা। ঠিক আছে, আপনি যে কোনো অ্যাপের কথা চিন্তা করেন, ওর কাজই হচ্ছে আপনার লাইফ ইজি করা। এবং এই লাইফটা ইজি করা মানে কি, ও নিশ্চয়ই একটা প্রবলেমের সলিউশন দিচ্ছে, যার কারণে আপনার লাইফ ইজি হচ্ছে। সো এই জন্য আমরা কি করি, অ্যাপ বানাই এই কারণে যাতে আমাদের একটা প্রবলেম সলভ হয়। এখন একটা প্রবলেম সলভ করতে গেলে আমাদের প্রবলেমটার প্রত্যেকটা পার্সপেক্টিভ চিন্তা করতে হয়। ঠিক আছে, একটা অ্যাপ বানানোর সময় কিন্তু এরকম প্রত্যেকটা পার্সপেক্টিভ চিন্তা করতে হয় যখন আপনি কোনো অ্যাপ তৈরি করতে যাবেন। তো এরকমই আমরা যদি এখন চিন্তা করি যে আমরা দুনিয়ার সব অ্যাপ নিয়ে ইউআই বানাবো বা চিন্তা করব, তখন কিন্তু পারবেন না। কারণ এক একটা অ্যাপের কাজ এক এক রকম, বাট বেস জিনিসটা সেম থাকে। যেমন ই কমার্সের কাজ একটা, আবার ফুড অর্ডারিং অ্যাপ যেগুলো, যেমন ই কমার্স হচ্ছে, যেমন ধরেন দারাজের অ্যাপের কাজ আলাদা হবে, ফুড অর্ডারিং যেগুলা ওর কাজ আলাদা হবে, রাইট? যেমন ফুড পান্ডা আছে, উবার ইটস আছে, এদের কাজ আলাদা। তো আমি যদি এভাবে চিন্তা করি, আমি কিন্তু পারবো না। তো আমাদেরকে অনেক অ্যাপ আছে যেগুলোর কাজ এক এক রকম, বাট সবগুলোর বেস আইডিয়া আমাকে নিতে হবে। তার মধ্যে আমরা বেসিক্যালি ফোকাস করব ই কমার্সের উপর। ঠিক আছে, তো ই কমার্স নিয়ে আমরা চিন্তা করব। তাইলে দেখা যাবে যে আমরা ফুড অর্ডারিং থেকে শুরু করে যে কোনো ধরনের অনলাইন কেনাকাটার অ্যাপ, বা খাবার অর্ডারের অ্যাপ, বা উবার, বা টিকিটিং, এই জিনিসগুলো আমাদের বোঝা ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি একটা অ্যাপের স্ট্রাকচার যদি বুঝেন, বাদ বাকি অ্যাপগুলো আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে। সো এখন আসি আমরা ই কমার্স অ্যাপ ইউআই নিয়ে, বা ই কমার্স ওয়েবসাইট নিয়ে আমরা যদি বলি। আপনার এই ই কমার্সে তো অনেকজনই অনেক কিছু কিনছেন। ই কমার্স মানে কি, অনলাইনে প্রোডাক্ট কেনা বেচা, এগুলোই তো, তাই না? তো ই কমার্সে আপনারা সবাই প্রোডাক্ট কিনছেন না? অবভিয়াসলি কিনছেন, একজন দুইজন হয়তো কিনেন নাই, বাট ম্যাক্সিমাম মানুষই আমরা অনলাইনে কিছু না কিছু কিনছি। ই কমার্স বলতে আমি কিন্তু ফেসবুক থেকে বুঝাচ্ছি না, মানে ফেসবুকে যে মেসেজ করলাম, নাম নাম্বার লোকেশন দিয়ে দিলাম, প্রোডাক্ট দিয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। আমি পিওর ই কমার্সের কথা বলছি, যেমন দারাজ, অ্যামাজন, পিকাবু, আলি এক্সপ্রেস, এই ধরনের ই কমার্স থেকে আপনারা কেনাকাটা করছেন কেউ? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটা প্রসেস বলেন দেখি কেউ, যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রোডাক্ট কিভাবে অর্ডার করেন, যে কোনো একজন বলেন। প্রথম থেকে শুরু, মানে প্রথম থেকে মানে এই না যে আমি কম্পিউটার অন করলাম, ব্রাউজারে গেলাম, এরকম না। মানে ধরেন দারাজের ওয়েবসাইটে গেলাম, তারপরে আমি কিভাবে কি কিনবো বলেন দেখি, কেউ বলতে পারেন নাকি স্টেপ বাই স্টেপ? ফার্স্ট হচ্ছে অ্যাড টু কার্ট করতে হবে, এরপরে প্রসিড টু পে মানে চেক আউট। ওইখানে যে মনে ডাইরেক্ট অ্যাড করেন টু কার্ট করবেন? মানে ধরেন আপনি ফার্স্ট দারাজ ডট কমে আসছেন, তারপরে কি করবেন? মানে একটা প্রোডাক্ট দেখে ওই যেটা চুজ হ্যাঁ, কিনতে যাবো ওইটাকে দেখার পরে ওইটাকে চুজ করবো, ওইটাকে মনে করেন যে অ্যাড টু কার্ট করলাম, হ্যাঁ, করে এরপর প্রসিড টু চেক আউট দিয়ে ওখানে মনে করেন আমার বিলিং ইনফরমেশন, আমার ডেলিভারি ইনফরমেশন দেওয়ার পরে তারপর হুম, হচ্ছে আপনার পেমেন্ট ইনফরমেশন দিয়ে এরপর হচ্ছে চেক আউট করা। আচ্ছা। আপনি যদি অ্যাকাউন্টে লগ ইন না করেন, আপনাকে চেক আউটে ওইটা বা তো মনে করেন করতে যে হবে। ওটা এই তো জন্য করতেই হবে। আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। দেখেন, আমি আপনাদেরকে একটা জাস্ট প্রসেস বলে দিই, তাহলে বুঝবেন অ্যাপটা কিভাবে কাজ করে। একটা অ্যাপ ই কমার্স, বা ই কমার্স নিয়ে আমরা কথা বলি, তারপরে বাতে যাইতেছি, আগে আমরা ই কমার্স বলি। সো ফার্স্ট অফ অল আমরা কই যাই, হোম পেজে যাই। আরে এটার অ্যালাইনমেন্ট দিকে গেছে, লেফট অ্যালাইন হবে। এখানে আসি, রেগুলার কনসেপ্ট হবে। সো ধরে নেন আমরা প্রথমে কই যাই, একটা হোম পেজে যাই, যে কোনো একটা ওয়েবসাইটের হোম পেজ, সেটা দারাজ হোক বা যেখানেই হোক না কেন, আমি সাথে সাথে যাও দেখাচ্ছি আপনাদেরকে। সো ফার্স্ট অফ অল আমরা হোম পেজে গেলাম। তো হোম পেজ মিনস যে কোনো ওয়েবসাইটের র ইউআরএল। সো আমরা যাই daraz.com.bd, এই ওয়েবসাইটটাতে আসছি। হুম, এবার কাছে আপনার কাছে হচ্ছে দুইটা অপশন। একটা হচ্ছে যে আপনি কোনো কিছু সার্চ করতে পারেন ডাইরেক্ট প্রোডাক্টের নাম লিখে, আইদার আপনি ক্যাটাগরি ওয়াইজ চাইতে পারেন। ঠিক আছে, ক্যাটাগরি দিয়েও আমি কিন্তু খুঁজে বের করতে পারি। হ্যাঁ, সো আমরা ধরেন প্রোডাক্ট সার্চ করি, আমরা কি প্রোডাক্ট কিনবো? দামি একটা প্রোডাক্ট বলুন তো। লাস্ট সার্চ করছিলাম সনি স্মার্ট টিভি। কি সার্চ করবো বলেন? দামি কিছু বলবেন, কম দামি না। হেডফোন। হেডফোন? হেডফোন আর কত দাম হবে?
আচ্ছা, লেটস সার্চ ফর ব্লুটুথ স্পিকার। আমি যতটুকু জানি ব্লুটুথ স্পিকারের বহুত দাম, তো আমরা ব্লুটুথ স্পিকারে যাই। Okay. এখন আমরা ব্লুটুথ স্পিকার দিয়ে সার্চ করছি। ওকে, ম্যাকবুক প্রো, তারা যে ম্যাকবুক বেচে কিনা আমি জানি না। আচ্ছা যাই হোক, ধরেন ব্লুটুথ স্পিকারে গেছি, ওমা 350 টাকা। আচ্ছা যাই হোক, তো আমরা ধরেন ব্লুটুথ স্পিকার সার্চ করছি, ঠিক আছে। এখন এই ব্লুটুথ স্পিকার যে আমরা সার্চ করলাম, আমাদের কাছে দুইটা ওয়ে ছিল। আমি কিন্তু ক্যাটাগরি থেকে 1 বাই 1 খুঁজে বার করতে পারতাম, বাট আমরা কই থেকে বার করছি, সার্চ করে ডাইরেক্ট সার্চ বারে সার্চ করছি। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ সার্চ বারে সার্চ করে, ম্যাক্সিমাম মানুষ। তার রিজন হচ্ছে এটা আমাদের জন্য ইজি। সার্চ করার পর দেখেন আমার সামনে নতুন একটা পেজ আসছে। এই তার মানে আমরা হোম পেজ থেকে নতুন একটা পেজে আসলাম। এই পেজটা হচ্ছে আমাদের বলা হয় সার্চ রেজাল্টস, ঠিক আছে, সার্চ রেজাল্টস। তার মানে আমরা হোম পেজ থেকে কোথায় আসি, সার্চ রেজাল্টসে। তার আগে আমি আবার একবার হোম পেজে ব্যাক করি। এত নোটিফিকেশন আসতেছে কেন? বাহ, হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, থ্যাংক ইউ, টিপও দিয়ে গেছে। আবার হোম পেজে ব্যাক যাই। দেখেন, এখন আমি আপনাদেরকে জাস্ট প্রত্যেকটা পেজ চিনাই দিব, কোনটা দেখলে আপনি বুঝতে পারেন যেন কোনটাকে কি পেজ বলে। সো একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা হচ্ছে আমাদের হোম পেজ। ফার্স্ট অফ অল চেনার সহজ ওয়ে হচ্ছে র ইউআরএল দেখবেন daraz.com। তার মানে আমি এখন daraz.com এর মেইন বা হোম পেজে আছি, রাইট। আমি যদি এখানে দেখলাম daraz.com/mobile, তার মানে আমরা daraz.com ওয়েবসাইটের ভিতরে মোবাইল নামে একটা পেজে আছি, বাট এখানে আমরা র ইউআরএল এ আছি, তার মানে এটা হোম পেজ। আরেকটা হোম পেজ চেনার ওয়ে, দেখে চেনার ওয়ে হচ্ছে যে প্রথমেই দেখবেন একটা ব্যানার থাকে, সুন্দর বড় সড়ো একটা আইকেচি ব্যানার দেয়, এবং ব্যানারের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম এই হট ডিলস, তারপরে ডিসকাউন্ট যেগুলো চলতেছে, ফ্ল্যাশ ডিলস, এই যে অফার টফার এগুলো থাকে। হ্যাঁ, তার নিচে আসলে আপনি সেই সকল প্রোডাক্ট দেখতে পারবেন যেগুলো মানুষ সবচেয়ে বেশি কিনতেছে, ফ্ল্যাশ সেলস, ক্যাটাগরিজ, ব্লা ব্লা ব্লা। এক কথায় আপনি হোম পেজে দেখলেই বুঝবেন যে এখানে মানুষ সেই সকল প্রোডাক্টকে হাইলাইট করে যেগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে বা আই ক্যাচিং, এই জিনিসগুলো যদি দেখেন তাহলে বুঝবেন এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি কোথায়, সার্চ রেজাল্টস। আমি কোন পেজের কি নাম বলতেছি এগুলো মনে রাখেন, কিন্তু কোনো কিছু দিয়ে সার্চ করলে আমরা কি পাচ্ছি, সার্চ রেজাল্টস। এখন সার্চ রেজাল্টস পেজ চেনার ওয়ে কি? সো ফার্স্ট অফ অল সার্চ রেজাল্টস পেজ চেনার ওয়ে হচ্ছে আপনি কোনো কিছু লিখে সার্চ করলে আপনার সামনে ওই রিলেটেড অনেক প্রোডাক্টস আসবে, রেজাল্ট শো করবে যে এই ওয়েবসাইটে ব্লুটুথ স্পিকার দিয়ে কি কি ধরনের ব্লুটুথ স্পিকার আছে। এইটার আরেকটা ওয়েব হচ্ছে যে আপনার সার্চ রেজাল্টস পেজে ফিল্টার নামে একটা মেনু থাকে। ফিল্টার, বলেন দেখে এই ফিল্টার মেনুর কাজ কি? কত রেঞ্জের মধ্যে চাচ্ছি ওটা সিলেক্ট করা যায়? শুধু রেঞ্জ না, বেসিক্যালি এই ফিল্টার মেনুর কাজ হচ্ছে আপনার সার্চ রেজাল্টসটাকে আরো ন্যারো ডাউন করা। যেমন ধরেন আপনার বাজেট অনুযায়ী, যেটা আপনি বললেন, ব্র্যান্ড অনুযায়ী, সার্ভিস অনুযায়ী, লোকেশন অনুযায়ী, দেখছেন, তারপরে রিভিউ অনুযায়ী আপনি কি করতেন ফিল্টার। যেমন ধরে নেন আমি ব্লুটুথ স্পিকার সার্চ করছি, এখান থেকে আমি যেটা জানি সবচেয়ে দামি হয় হচ্ছে জেবিএল এর, তো আমরা জেবিএল থেকে দিলে এখন শুধুমাত্র জেবিএল এর প্রোডাক্টই আমাকে শো করবেই, দেখান 13,000, 5,000, 6,000। তো এখন আমাকে শুধুমাত্র জেবিএল এর প্রোডাক্ট শো করছে। এই ফিল্টার মেনু শুধুমাত্র কই থাকে, ম্যাক্সিমাম টাইম সার্চ রেজাল্টসে থাকে। আচ্ছা, এরপরে আমরা কি করব? আচ্ছা দাঁড়ান, এখান থেকে আমরা দিই প্রাইস হাই টু লো। তাহলে সর্ট বাই হাই টু লো দিলে হাইয়েস্ট প্রোডাক্ট থেকে নিচের সবচেয়ে লোয়েস্ট পাইছি, সবচেয়ে দামি 88,000, আমরা এটা কিনবো। তো ধরেন আমরা এই স্পিকারটা কিনবো, ক্লিক করলাম এখানে। এখন দেখবেন আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজটার নাম কি বলেন দেখি? বলতে পারবেন? প্রোডাক্ট প্রোডাক্ট মানে পেজ এটাকে বলা হয় ডিটেল। প্রোডাক্ট ডিটেইলস পেজ। এই জায়গায় আমরা কি পাই, প্রোডাক্টের ডিটেইলস পাই। প্রোডাক্ট সম্পর্কে এ টু জেড আপনি এখানে জানতে পারবেন, কত টাকা দাম, কি বৃত্তান্ত, রিভিউ কয়টা আছে, যেমন এখনো এর রেটিং বা রিভিউ নাই। প্লাস প্রোডাক্টের ছবি দেখতে পারবেন আপনি বেশ বড় সড়ো করে, হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দেখতে পারবেন যাতে আপনি প্রোডাক্টটা কেনার আগে দেখতে পারেন ভালো মতো। তার নিচে যদি আসেন পুরো ফিচার্স পাবেন, হ্যাঁ, আরো অনেক জিনিসপত্র পাবেন এই যে এরকম, ঠিক আছে। পুরো প্রোডাক্টের এ টু জেড আপনি জানতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে প্রোডাক্ট ডিটেলস পেজ, এই জন্য বলা হয় প্রোডাক্ট ডিটেলস। ওকে, দেখলাম এটার দাম 1,20,000 টাকা ছিল, এখন ডিসকাউন্টে আমার চলতেছে হচ্ছে ধরেন 88,500। এখন এখান থেকে আমি প্রোডাক্টটা কিনবো, আমার কাছে দুইটা অপশন আছে, দেখেন, বাই নাও আর অ্যাড টু কার্ট। বলেন তো দুইটাদের মধ্যে পার্থক্য কি?
অ্যাড টু কার্ট মানে আরো হচ্ছে এটা অ্যাড করে রেখে আরো সিলেক্ট করব, আর বাই নাও মানে ডাইরেক্ট নিতে কিনবে। যাচ্ছি আর কি এরকম। বুঝছেন সবাই উনি যেটা বললো? দেখেন আরো ক্লিয়ারলি আমি বুঝাই দিই। অ্যাড টু কার্ট আর বাই নাও দুটো দেওয়ার অপশন হচ্ছে এখানে। কার্টের কাহিনীটা কি, আমরা যখন স্বপ্ন বা প্রিন্সে যাই দেখবেন আমাদেরকে ঝুড়ি দিয়ে দেয় একটা, হ্যাঁ ওটাই হচ্ছে কার্ট। বেসিক্যালি আমরা কি করি, শপিং, ওটাকে কি বলে, সুপার শপ। আমরা সুপার শপে ঢুকি, ওই ঝুড়ির মধ্যে আমাদের যা যা লাগে সবকিছু একবারে কালেক্ট করে নেই, দেন আমরা যাই একবারে বিল পে করি। সো অ্যাড টু কার্টের সুবিধা হচ্ছে আমি মাল্টিপল প্রোডাক্টসকে একসাথে কিনতে পারবো। আর বাই নাওয়ের সুবিধা হচ্ছে আমি একটা প্রোডাক্ট কিনবো। এখন আপনি সুপার শপে ঢুকছেন ঠিকই, বাট আপনি ধরেন একটা চকলেট কিনবেন বা একটা স্প্রাইট বা একটা কোক কিনবেন, এখন ওই একটা কোক নেওয়ার জন্য তো আপনি ঝুড়ি নিয়ে যাবেন, আপনি জাস্ট কোকটা নিবেন আর কাউন্টারে দিয়ে দিবেন, দ্যাটস ইট। সো আমরা এটাই এখানে করতে পারবো। সো আইদার আমি একটা প্রোডাক্ট বাই নাও কিনতে পারি, ঠিক আছে, বা আমি অ্যাড টু কার্ট দিতে পারি। সো লেটস গো ফর অ্যাড টু কার্ট। আমি যখন এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবো তখন ও আমাকে একটা কথা বলবে, লগ ইন বা সাইন আপ। এবারে দেখেন প্রোডাক্ট ডিটেলস থেকে আমরা কই চলে যাবো, এবার লগ ইনে যেতে পারি বা সাইন আপে যেতে পারি। এখানে জায়গা হবে না, আমরা নিচে চলে আসি। সো আমরা আইদার লগ ইনে যাবো বা সাইন আপে যাব বা সাইন ইনে যাব। বলেন তো লগ ইন আর সাইন ইন এর মধ্যে পার্থক্য আছে না সেম জিনিস? লগ ইন আর সাইন ইন এক নাকি আলাদা? সেম। সেম জিনিস। তো সাইন ইন আর লগ ইন একই কথা, মানে যেটাই বলেন। আর সাইন আপ হচ্ছে বেসিক্যালি আপনার অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট করতে হবে। আর সাইন ইন মিনস অ্যাকাউন্ট আছে, আপনি জাস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে ভিতরে যাবেন। সো আমরা ধরেন এখন লগ ইন বা সাইন ইন পেজ আমাকে করতে বলতো। সো লেটস গো ফর সাইন ইন, আমরা করি। আচ্ছা, গো টু কার্ট, আমরা কার্টে যাই। এই দেখেন কি ব্যাপার, এটারে আমরা লাস্ট টাইম ডিলিট করি। ওকে, সো এই দেখেন আমাদের এখানে কার্ট পেজে আসছে, আমরা প্রোডাক্টটা সিলেক্ট করছি। আর আমরা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন, সরি ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে বা অ্যাকাউন্ট করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসছে। এবার কার্ট পেজ, আমরা চলে আসছি কোন পেজে, কার্ট পেজে, ঠিক আছে। এই কার্ট পেজে আপনি কিভাবে বুঝবেন যে আপনি এখন কার্ট পেজে আছেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল কার্ট পেজের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনার যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করছেন বা কিনবেন ওইটা থাকবে, নাম থাকবে, হ্যাঁ কত টাকা এইটা থাকবে। এবং কার্ট পেজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোয়ান্টিটি, আপনি কোয়ান্টিটি ডিফাইন করতে পারবেন যে আপনি কয়টা কিনবেন। হ্যাঁ আমি একটা কিনবো না দুটো কিনবো, এখান থেকে আমি কোয়ান্টিটি সেট করতে পারবো। এটা কার্ট পেজের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিচার। কার্ট পেজে দেখবেন আপনার কোয়ান্টিটি দেওয়া যায়, কোয়ান্টিটি মাস্ট বি দিতে হবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস আপনাকে দিতে হবে যে ডিলিট করার অপশন। ধরেন আপনি কার্ট পেজে অ্যাড করার পর মন চাইছে যে এটা আর কিনবেন না, তখন আপনি ডিলিট করে দিতে পারবেন। সো এখান থেকে ডিলিটের অপশনও দিতে হবে, বাট আপনি রিমুভ করার অপশন। সো কার্ট পেজ চেনার ওয়ে হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করতেছেন ওই প্রোডাক্টগুলোর ডিটেইলস পাবেন, কত টাকা, কোয়ান্টিটি সেট করতে পারবেন, এবং আমরা রিমুভ বা ডিলিট করার অপশন পাবো। ধরেন আমরা কিনবো হচ্ছে চারটা, 4 রুমে 4 কোনায় লাগাবো আমরা 4টা স্পিকার একসাথে ব্লুটুথ, ঠিক আছে, আমরা অনেক বড় লোক। সো কার্ট পেজের এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনাকে টোটাল বিল দেখাবে, টোটাল কত টাকা আপনার বিল হচ্ছে, কত টাকা আপনাকে পে করতে হবে, কত টাকা শিপিং কস্ট, ব্লা 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 এভরিথিং আপনাকে এখানটায় শো করবে। বুঝতে পারলাম কার্ট পেজ। আচ্ছা, এরপর আমরা কি দিব, চেক আউট। লেটস গো ফর চেক আউট। চেক আউট পেজে যখন আমরা আসবো এখানে আপনার কাছে মাল্টিপল ইনফরমেশন ওরা গেইন করবে, ঠিক আছে। মাল্টিপল ইনফরমেশন বলতে কি কি ইনফরমেশন নিবে, আমরা কই চলে আসছি, কার্ট পেজ থেকে চেক আউট পেজে চলে আসছি। চেক আউট, চেক আউটের মধ্যে আপনার নিবে হচ্ছে বিলিং ইনফো আর শিপিং ইনফো। আরে নিচে চলে যায়। এবারে আমরা কার্ট পেজে দিব হচ্ছে বিলিং ইনফো, সরি চেক আউট পেজে দিব হচ্ছে বিলিং ইনফো আর শিপিং ইনফো। ইনফো মানে হচ্ছে ইনফরমেশন, সো বিলিং ইনফরমেশন এন্ড শিপিং ইনফরমেশন আমরা এখানটায় দিতে হবে আমাদেরকে, যে কোথায় বিল হবে, কার নামে বিল হবে আর কোথায় যায় শিপমেন্ট হবে। যেমন এখানে কিন্তু লেখা আছে দেখেন ডেলিভার টু, অর্থাৎ এটা হচ্ছে আমাদের শিপিং ইনফরমেশন। শিপিং ইনফরমেশন এখানে আমি দিয়ে রাখছি আমাদের অফিসেরটা, এই যে অফিসেরটা দেখতে পারবেন মিরপুর অফিস। আর এটা হচ্ছে বিলিং ইনফরমেশন, যে কোথায় কার আইডিতে বিলিং হবে, ঠিক আছে, এখানে বিল হবে। আচ্ছা, তার নিচে আপনাকে এবার পুরোটা
মানে পুরা ডান পাশে এই জায়গাটায় আপনাকে টোটাল কস্ট দেখাই দিবে, কিন্তু একবারে যে কত টাকা আপনাকে টোটাল পেমেন্ট করতে হবে। আমাদেরকে পেমেন্ট করতে হবে 3,54,995, 3.5 লাখ টাকার স্পিকার কিনতেছি আমরা, ভাবা যায়? আচ্ছা, তো এইটা হচ্ছে চেক আউট পেজ। অনেক সময় মানুষ যেটা করে, অনেক সময় এটা করে যে প্রথমে আপনার কাছ থেকে শিপিং ইনফরমেশন নেয়, তারপরে বিলিং ইনফরমেশন নেয়, বা অনেকে দেখবেন আগে বিলিং ইনফরমেশন নেয় তারপর শিপিং ইনফরমেশন নেয়, ঠিক আছে? আবার ও যেটা করছে এখানে একসাথে নিছে, ঠিক আছে? তো এটা কিন্তু ভ্যারি করে ওয়েবসাইট টু ওয়েবসাইট, অ্যাপ টু অ্যাপ। আচ্ছা, তো চেক আউট পেজে আমরা চলে আসছি, বিলিং ইনফরমেশন এন্ড শিপিং ইনফরমেশন ধরেন আমরা দিছি, দেওয়ার পরে আমরা কি করবো বলুন তো? ধরেন এগুলা বিল দেওয়া আছে সব অ্যাড্রেস, এবার কি করতে হবে? প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। এবার আর আমি ক্লিক করবো না, নাহলে কালকে আমাকে এসে বলবো 3.5 লাখ টাকা দাও। তো প্লেস অর্ডারে যখন আপনি ক্লিক করবেন বা কন্টিনিউতে যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার অর্ডারটা কি হয়ে যাবে? প্লেস হয়ে যাবে। এরপরে আপনার সামনে আরেকটা স্ক্রিন আসবে। ওই স্ক্রিনটা কি আসতে পারে? অনেক ধরনের স্ক্রিন আসতে পারে এরপরে। অর্ডার ক্যান্সেল। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আপনার সামনে আসতে পারে হচ্ছে কনফার্মেশন স্ক্রিন, আইদার আপনার সামনে আসতে পারে থ্যাংক ইউ স্ক্রিন, আইদার আপনার সামনে আসতে পারে ট্র্যাকিং, বা অনেক সময় একসাথেই 3টা করে কেউ দিতে পারে। হ্যাঁ, তো যেমন কনফার্মেশন মানে কি কি লেখা আসবে? জাস্ট একটা সিম্পল লেখা আসবে, একটা গ্রিন টিক বা কিছু একটা দিয়ে লেখা আসবে থ্যাংক ইউ ফর প্লেসিং দ্য অর্ডার, ইওর অর্ডার ইজ অন দ্য ওয়ে, এই ধরনের কোনো একটা লেখা আসবে, থ্যাংক ইউ মেসেজ সহ দিয়ে দিল আপনাকে। এন্ড ওর নিচে হয়তো আপনাকে একটা, যেমন অর্ডার প্লেস করলে প্রত্যেকটা অর্ডারের একটা ইয়া থাকে, কি বলে ওটাকে? আরে এই দেখেন এটাকে কি বলে? এই যে অর্ডার নাম্বার, প্রত্যেকটা অর্ডারের এরকম একটা অর্ডার নাম্বার থাকে। তো আপনি কি করতে পারবেন? আপনার ওই অর্ডার নাম্বারটা দিয়ে ট্র্যাক করতে পারবেন, ট্র্যাকিং করতে পারবেন যে আমার অর্ডারটা কই আছে, বা আমি যেটা অর্ডার করছি এটা ডেলিভারি হয়েছে, ওয়্যার হাউসে আছে নাকি ডেলিভারি ম্যানের কাছে আছে না কই আছে। তো আপনি এটা এখান থেকে দেখতে পারবেন। অনেকে কি করে এটাকে শুধুমাত্র থ্যাংক ইউ পেজ দিয়ে রাখে, ট্র্যাকিং এর জন্য আলাদা একটা স্ক্রিন তৈরি করে বা পেজ বানায়। আবার অনেকে কি করে কনফার্মেশন থ্যাংক ইউ একসাথে দিয়ে রাখে, ট্র্যাকিং দেয় না। আবার কেউ কেউ আছে একসাথে কনফার্মেশন দেয়, তারপরে ওর মধ্যে থ্যাংক ইউ মেসেজ অ্যাড করে দিয়ে আপনাকে ট্র্যাকিং এর অপশনটা দিয়ে দেয়, সার্চ করার, যে আপনি দেখতে পারবেন আপনার অ্যাপটা বা আপনার প্রোডাক্টটা কোথায় আছে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ই কমার্স কাজ করে। সো এইভাবে এন্ড ট্র্যাকিং করার পরে আমরা আবার কই চলে যাবো বলেন তো? ঘুরে ফিরে অর্ডার প্লেস করা হয়ে গেলে আবার কই যাবো? আমাদের কই নিয়ে যাবে? হোম পেজ। আবার আমাকে ঘুরায় একটা হোম পেজে নিয়ে যাবো ওদের। তো এখানে একটা জিনিস তৈরি হয়েছে, একটা এটাকে বলা হয় একটা লুপ। লুপ ক্রিয়েট হয়েছে। লুপ মানে বেসিক্যালি একটা সার্কেলের মতো যে গোল গোল ঘুরতে থাকে, এটাকে বলা লুপ। তো এখানে লুপটা কি করে ক্রিয়েট হয়েছে দেখেন, হোম পেজ থেকে আমরা শুরু করছি, অর্ডার প্লেস করে শেষ করার পরে আবার ঘুরে কই চলে গেছি? আমরা হোম পেজে ব্যাক করে গেছি। এটাই হচ্ছে একটা লুপ। সো প্রত্যেকটা অ্যাপের বা ওয়েবসাইটের একটা লুপ থাকতে হবে। যদি লুপ না থাকে তাহলে কি হবে? আপনার একটা স্ক্রিনে যে আপনি আলটিমেটলি আটকায় যাবেন। হ্যাঁ, যেমন ধরেন আমাকে ট্র্যাকিং এর শেষে আমাকে হোম পেজে আর নিয়ে যাচ্ছে না, আমি আটকায় যাব। আমি আর না আগেও যেতে পারবো না পিছেও যেতে পারবো না, আটকায় যাব। বুঝতে পারলেন? সেরকম প্রত্যেকটা অ্যাপের একটা লুপ থাকে। যেমন আপনি যদি দেখেন ফেসবুকের লুপ আছে, আপনি কখনো ফেসবুকের কোনো স্ক্রিনে যে আটকায় যাবেন না, বা ইনস্টাগ্রামে যায় এরকম কখনো হবে না যে একটা স্ক্রিনে ঢুকে গেছেন আর না আগে যেতে পারেন না পিছিয়ে যেতে পারেন। এরকম কিন্তু কখনো হয় না, কারণ ওটা প্রত্যেকটা একটা লুপের মতো করা আছে, যে আইদার আপনি আগে যান নাহলে পিছিয়ে যান নাহলে আবার শুরুতে চলে আসেন। তো এই লুপ থাকতে হবে অ্যাপের মধ্যে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট কি বলবো ফিচার। কারণ এটা না থাকলে আপনার স্ক্রিন আটকায় যাবে, যেটা আগে হইতো। আপনারা আগে কেউ ইন্টারনেট ইউজ করছেন আগে, মানে আমি বুঝাইতে চাচ্ছি, ধরেন ওই যে নকিয়া ফোনে টিপে টিপে আমরা যে ব্রাউজ করতাম, তো চালাইছেন অনেক আগে, তখন 9, 10 বা 7, 8-এ পড়ি আমি। তখন ওই নকিয়া মোবাইলে ওই কল সেন্টারে ফোন দিয়ে কি কি যেন সেট আপ করতে হইতো, কি যেন সিডিএম নেট বলতো, সিডিএম এ বলতো মনে হয়। ওই নেট সিলেক্ট করার পরে ক্লিক করে টিপে 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 ব্রাউজ করতে হইতো। তখন একটা প্রবলেম হইতো, দেখবেন মনে আছে কিনা আপনাদের, একটা স্ক্রিনে যায় আটকে যেত, সাদা হয়ে যেত, আর আসে না। তার রিজন হচ্ছে ওটা এক তো লুপ ছিল না, আর দুই হচ্ছে স্ক্রিন ওখানে যে আটকায় যায়। ঠিক আছে, কারণ আর কোথাও যাওয়ারও রাস্তা পায় না। এখন এই সেম কাজ যদি আপনি এখানে আসে করেন, আপনার এই অ্যাপ বা ওয়েবসাইট যাই বলেন না কেন এক জায়গায় যে আটকায় যাবে, না আর ব্যাক করতে পারবেন না কোথাও ঘুরে আসতে পারবেন। সো আমাদের জন্য ব্যাক বাটন বা লুপ করার একটা ওয়ে সবসময় রাখতে হবে। বুঝাইতে পারছি?
এই প্রসেসটা ই কমার্সের সবাই বুঝছেন? বলেন দেখি। জি ভাইয়া। আচ্ছা, এটারে আমি ডিলিট করে দিই ভাই, নাহলে পরে এটা ডিলিট করে কেমন? ও আচ্ছা, কার্ডটা কেটে দেবো। Done. আচ্ছা, এখন এই ই কমার্স প্রসেসটা যেভাবে কাজ করে, আপনি যদি এখন মিলায় দেখেন, মোটামুটি সব ধরনের অ্যাপ আপনি এর সাথে মিলাই দেবেন। মোটামুটি সবগুলো বলবো না, বাট ম্যাক্সিমাম। যেমন আমরা কি করি, ধরেন ফরসে ফুড অর্ডারিং এর কথা চিন্তা করি, এবার পাঠাবের কথা চিন্তা করি, এটার সাথে মিলায়। হ্যাঁ, অ্যাপের ক্ষেত্রে কি হয়, আমাদেরকে যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো অ্যাপ হয়, হ্যাঁ, অ্যাকাউন্ট রিলেটেড অ্যাপ মিনস যেমন ধরেন ফেসবুক বা বিভিন্ন ব্যাংকিং এর অ্যাপ বা বিকাশ এই ধরনের, বা হোয়াটসঅ্যাপ এই ধরনের, এটা পুরোটা চলে কিন্তু আপনার অ্যাকাউন্টের উপর। হ্যাঁ, এই ধরনের অ্যাপ যদি হয় তখন কিন্তু সাইন ইন বা সাইন আপ আপনার কোথায় চায় বলেন তো? শুরুতেই চায়। আপনাকে অ্যাপ চালু করার সাথে সাথে বলবে সাইন আপ করো বা সাইন ইন করো। বাট ফুড অর্ডারিং টাইপের অ্যাপে বা ই কমার্স টাইপের অ্যাপে কিন্তু আগে বলে না। কারণ কি? কারণ হচ্ছে আমি ধরেন দারাজের অ্যাপে গেলাম, আমি তো ঢুকেই কিনবো না ভাই, তাহলে আমি কেন অ্যাকাউন্ট করব? আমি আগে জিনিস দেখবো, খুঁজবো, পছন্দ হবে, তারপর না যায় আমি কিনবো। নাইলে তো আপনার অ্যাকাউন্ট করার দরকার নাই। আর যদি আপনি শুরুতেই বাধ্য করেন যে না আমার অ্যাপে ঢুকতে হলে তোমাকে সাইন ইন করতেই হবে, নাহলে তুমি ঢুকতে পারবে না, তাহলে ম্যাক্সিমাম কাস্টমার আপনি হারায় ফেলবেন। কারণ সবাই তো আপনার অ্যাপ থেকে প্রোডাক্ট কিনবে না, অনেকে তো ঘুরতেও যেতে পারে বা দেখতেও যেতে পারে। সো এই জন্য আগে কিন্তু সাইন ইন বা সাইন আপ করতে বলে না, স্পেশালি এই ফুড অর্ডারিং টাইপের বা আপনার কি বলে ই কমার্স টাইপের অ্যাপে। যাই হোক, সো প্রথমে আপনি যখন একটা অ্যাপের কাজ করবেন, অ্যাপ ধরেন ফরসে ফুড অর্ডারিং এ যাচ্ছিলাম, সো ফার্স্ট অফ অল হোম পেজের জায়গায় এখানে নাম হয়ে যাবে কি স্ক্রিন। ঠিক আছে, তো সাইন ইনটা ধরে নেন আমরা শুরুতেই করলাম, আমরা শুরুতেই সাইন ইন করছি, ঝামেলা চুকাই দিলাম, আগে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে আমরা সাইন ইন করে নিছি। ওকে, আচ্ছা, সাইন ইন করলেন বা অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। এরপরে আপনি অ্যাপে ঢুকবেন। অ্যাপে ঢুকলে আপনার সামনে প্রথমেই কি আসবে? হোম স্ক্রিন চলে আসবে, যেখানে আপনাকে বলবে যে এখানে এখানে তোমার আপনি আছেন আশেপাশে, এই এই রেস্টুরেন্ট আছে, এখানে এখানে এই ডিসকাউন্ট চলতেছে, হ্যাঁ, এখন অর্ডার করলে এই ডিসকাউন্ট ওই ডিসকাউন্ট দেখাবে আপনাকে। তখন আপনি যাই কি করেন, সার্চ করেন। ফরসে আপনি ফুড পান্ডায় ঢোকার পর হোম স্ক্রিনে আসার পর আপনি সার্চ করতেছেন কি? সার্চ করতেছেন যে আপনার বার্গার খেতে মন চাইছে, আপনি বার্গার লিখে সার্চ করলেন। তখন কি হবে, বিভিন্ন রেস্টুরেন্টের যে বার্গার আছে আপনার আশেপাশে ওগুলোকে দেখাবে সার্চ রেজাল্টসে, যে এই বার্গার আপনার আশেপাশে আছে এই রেস্টুরেন্টে। তারপরে আপনি যে কোনো একটা রেস্টুরেন্টে বার্গারে সিলেক্ট করলেন, তখন আপনাকে কই নিয়ে যাবে? আপনাকে নিয়ে যাবে ওই বার্গারে বা প্রোডাক্ট ডিটেলসে, ওই রেস্টুরেন্টের ডিটেলস পেজে বা বার্গারে। ওখান থেকে আপনি রেস্টুরেন্টের ডিটেলস থেকে বা বার্গারের পেজ থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন প্রোডাক্টটা খাবেন বা ওই রেস্টুরেন্টে কি খাবেন। হ্যাঁ, সিলেক্ট করলেন প্রোডাক্ট ডিটেলস থেকে দেখে, এবং প্রোডাক্ট ডিটেলস এর ওখানে লেখা থাকে, ধরেন বার্গার খেলে লেখা থাকবে বার্গারের মধ্যে কি কি প্যাটি আছে, মেয়োনিজ আছে কিনা, লেটুস পাতা আছে কিনা, এই সব কিছু লেখা থাকে কি কি দিয়ে বানায়। দেওয়ার পরে আপনি কি করবেন, প্রোডাক্টটাকে কার্ট পেজে অ্যাড করবেন। ঠিক আছে, আপনার বার্গারটাকে কি করলেন, কার্ট পেজে অ্যাড করলেন। অ্যাড করার পর কোয়ান্টিটি দিলেন, আমি একটা বার্গার কিনবো না 5টা কিনবো, ওই কার্ট পেজে আমরা সেট করি। করার পরে আমরা সুন্দর করে চলে আসি কোথায়, চেক আউট পেজে। এবার বিলিং ইনফরমেশনে চলে আসি। এখন আপনার সামনে দুইটা অপশন থাকে বিলিং ইনফরমেশনে। এখানে আপনার দুইটা অপশন থাকে যে আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন না কার্ড দিয়ে পে করবেন বা বিকাশ দিয়ে আগে পে করে দিবেন। সো হোয়াটস এভার আপনি ধরেন যে কোনো ওয়েতে বিলিং ইনফরমেশন দিলেন কার্ড দিয়ে বা বিকাশ দিয়ে। এবং শিপিং ইনফরমেশনটা আমাদেরকে দেয়া লাগে না। কেন দেয়া লাগে না বলুন তো? অ্যাপে কিন্তু শিপিং ইনফরমেশন দিতে হয় না, এটা কি নোটিস করছেন ফুড পান্ডায়? কেন বলেন দেখি? ফার্স্টে আমরা লগ ইন করে রাখছি না। লগ ইনের সাথে তো শিপিং ইনফরমেশনের সম্পর্ক নাই। রিয়েল টাইম লোকেশন রিয়েল টাইম লোকেশন নিয়ে নেয়, ভেরি গুড। সো ওরা কি হয়, আপনি যখনই অ্যাপটা ওপেন করেন তখন কিন্তু লোকেশন আপনার টাগেই নিয়ে নেয় যে আপনি কোন জায়গায় আছেন বর্তমানে। তো ওই লোকেশনটা নিয়ে নেয়। অনেক সময় কাজ করে না, অনেক সময় ম্যানুয়ালি দিতে হয়, যেটা আমি অনেকবারই দিই এখন ফুড পান্ডায়, আমাকে দেয়া লাগে, কেন যাই না, রিয়েল টাইম লোকেশন নেয় না। তো এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, যদি না নেয় তখন আমাদেরকে ম্যানুয়ালি ওই দিতে হয়। কি যাই হোক, তো ধরে নেন রিয়েল টাইম নিয়ে নিছে। তারপরে আপনি অর্ডার করে দিলে এবার আপনার সামনে কনফার্মেশন চলে আসে অ্যান্ড ট্র্যাকিং পেজটা চলে আসে। এই ট্র্যাকিং পেজে আপনাকে দেখায় বা ট্র্যাকিং স্ক্রিনে আপনাকে দেখাবে যে আপনার বার্গারটা তৈরি হতে কত মিনিট লাগবে। হয়ে গেলে তারপর দেখাবে যে আপনার যে ডেলিভারি বয় ও নিছে কিনা, নিয়ে কোন রাস্তা দিয়ে আসতেছে, কোন সাইডে আসছে, কোন রোডে আসে, ট্র্যাকিং করে দেখায় ওরা।
অ্যান্ড ফাইনালি আপনি যখন অর্ডারটা নেন ওই রিভিউ টিভিউ দেন, দেওয়ার পরে সুন্দর করে আবার আপনাকে যখন যাবেন দেখবেন আপনাকে ঘুরে আবার হোম স্ক্রিনে, সরি হোম স্ক্রিনে নিয়ে যাবে। মিলছে প্রসেস? আবার দেখেন আরেকটা অ্যাপের উদাহরণ দিই, এটা টোটালি মিলবে না বাট কোয়াইট সিমিলার। যেমন ধরেন আপনারা সহজ.com থেকে কেউ টিকিট কিনছেন কখনো? Anyone? জি কিনছেন, দেখেন ওদেরও প্রসেসটা কিন্তু সিমিলার, আ বিট সিমিলার বাট একটু আলাদা। যেমন সাইন ইন সাইন আপ করতে হবে আপনাকে, আগে বললেন, করার পরে আপনি গিয়ে নিয়ে আসলো প্রথম স্ক্রিনে যে কোথায় যেতে চান আপনি। হ্যাঁ, আপনি সার্চ করলেন ওখানে যে ফরসে আমি ধরেন ঢাকা থেকে কক্সবাজার যাবো, আমি সার্চ করলাম কক্সবাজার, সার্চ করলে আমার সামনে এবার সার্চ রেজাল্ট দিবেন। রেজাল্টসে কি কি দিবে ও, যে কয়টার সময়, মানে আপনি অবশ্যই যখন সার্চ করবেন তখন কবে যাবেন, হ্যাঁ এগুলো সেট করে দিতে হয়। তো আপনি সেট করে দিয়ে সার্চ করলেন, এবার আপনার সামনে রেজাল্টস আসবে কি যে কোন কোন বাস ওই তারিখে যাবে এবং টাইম থাকে সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন বাস আছে, সার্চ রেজাল্টস আসে। আপনি যে কোনো একটা বাস সিলেক্ট করলে আপনাকে ওই বাসের ভিতরে নিয়ে যাবে। এবার বাসের ভিতরে আপনাকে নিয়ে যাবে, প্রোডাক্ট ডিটেলস টোটালি আপনার বাস এটা দেখাবে না যে বাসের ইঞ্জিন কি, কয় স্ট্রোকের ইঞ্জিন, তেলে চলে না ডিজেলে চলে, এগুলো দেখাবে না। আপনাকে দেখাবে হচ্ছে কতগুলো সিটস অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, মানে ওই আর কি প্রোডাক্ট ডিটেলস এর মতো কতগুলো সিটস অ্যাভেলেবেল আছে, আপনি কোন কোন সিট চুজ করতে পারবেন, কোনগুলো রিজার্ভ হয়ে গেছে, কোনগুলো কেনা হয়ে গেছে, কোনগুলো বুকিং এ আছে, এগুলো সব দেখতে পারবেন আপনি। তো এখান থেকে আপনি সিট চুজ করলেন। এখন ওই জায়গাতেই আপনার বেসিক্যালি কার্টের কাজটা করে। কার্টে আমরা মেইনলি কি করি, কোয়ান্টিটি দেই, যে কয়টা কিনবো আমরা, বার্গার কয়টা নিবো, যেমন এটা বললাম ওই প্রোডাক্ট ডিটেলস এর স্ক্রিনেই ধরেন সহজ.com এ ওখানেই কিন্তু আমরা সিলেক্ট করতে পারি কয়টা সিট নিবো, একটা না পাঁচটা, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এবার আমাকে বিলিং ইনফরমেশনে নিয়ে আসবে, আবার ওই ঘুরে ফিরে বিলিং ইনফরমেশন, শিপিং ইনফরমেশনে নিয়ে আসছে। আপনি তার আগে আপনাকে একটা ফাইনাল দেখাবে যে তুমি এই তারিখে এখান থেকে এই বাসে এটা এতটার সময় এতগুলা সিট বুক করছো, এই এই সিট নাম্বার দেখা দেয় আর কি, কনফার্মেশন। তারপরে আপনি বিল দিলেন। শিপিং ইনফরমেশন কিন্তু ওখানে থাকে না, ঠিক আছে, কারণ এটা তো কোনো প্রোডাক্ট না, ওরা শিপ করবে না। ওই জায়গায় শিপিং ইনফরমেশন থাকে না, ওখানে জাস্ট বিলিং ইনফরমেশন থাকে। আপনি টাকাটা পে করে দিলেন, ধরেন বিকাশে বা নগদে টাকা পে করলেন বা কার্ড দিয়ে টাকা পে করে দিলেন। পে করে দিলে আপনাকে একটা কনফার্মেশন দিবে, ওটিপি টোটিপি আসে, ভেরিফাই করবেন, এগুলো আলাদা প্রসেস। ওটিপি আসলো, আপনি বিলিং এর মধ্যেই বিল দিলেন, কনফার্ম করলেন, ওটিপি আসলো, ওটিপি নাম্বার দিলেন, ভেরিফাই হয়ে গেল, কনফার্মেশন হয়ে যাবে এবং থ্যাংক ইউ আসবে। প্লাস এবার ট্র্যাকিং এর আর কোনো অপশন আসবে না, আপনার একটা পিডিএফ দিবে, অ্যাপেই পিডিএফ দিবে, আইদার আপনার ইমেল যেটা আপনি সাবমিট করবেন, ঠিক আছে, ওই ইমেইলে আপনার টিকিটটা প্রিন্ট কপি পাঠিয়ে দেয়। বুঝছেন? এই বাট মোটামুটি প্রসেস কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে এইটাই। বুঝতে পারছেন প্রসেস গুলা? উবার যদি চিন্তা করেন সেম, সাইন ইন সাইন আপ করলেন, হোম স্ক্রিনে নিয়ে আসলে কোথায় যাবা, আপনি সার্চ করলেন আমি ধরেন বনানী থেকে, মিরপুর থেকে বনানী যাব, তখন আপনাকে দেখাবে এতগুলা মানে কে কে অ্যাভেলেবেল আছে, সার্চ করলেন আপনি। হ্যাঁ, ওখানে আর প্রোডাক্ট ডিটেলসও আসে না, কার্ড পেজও আসে না, এই জিনিসগুলো আসে না। কি হয়, সার্চ করার পরে আপনাকে কি দিবে, কানেক্ট করে দিবে, যে ধরেন ফরসে আপনার সাথে একটা ড্রাইভারে কানেক্ট করে দিব, আপনি কানেক্ট হয়ে গেলেন, দেন আপনাকে নিয়ে যাবে এই জায়গাটায়, প্রসেসটা আলাদা হয়ে যায়। তখন তখন ডিরেক্টলি আপনাকে ট্রিপ মোডে থাকবেন, আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আপনি বিল দিলেন, হ্যাঁ বাস শেষ, থ্যাংক ইউ দিয়ে দিবে, রিভিউ টিভিউ দিবেন, আবার ঘুরে ফিরে আপনাকে হোম স্ক্রিনে নিয়ে চলে আসবে। এই হচ্ছে অ্যাপের ওয়ার্কিং প্রসেস। মোটামুটি বলতে পারেন বেস স্ট্রাকচারটা সিমিলার ওয়েতে কাজ করে, বাট ইট ভ্যারিজ বিটুইন অ্যাপস টু অ্যাপস। বুঝাইতে পারলাম কাজ করার প্রসেস? সবাই বুঝছেন একটা অ্যাপ কিভাবে কাজ করে বা করতে পারে? জি ভাইয়া। না বুঝলে প্রশ্ন করেন, কারণ এই অ্যাপ জিনিসের প্রসেস যদি না বুঝেন প্রোটোটাইপে যায় বহুত ঝামেলা ফেস করবেন, স্পেশালি ডিজাইন করতে যায় বলুন কোন স্ক্রিন বানাবো কোন স্ক্রিন বানাবো না, ঠিক আছে। আচ্ছা, এটা গেল বেসিক স্ট্রাকচার। এখন এই জিনিসগুলো হয় একদম বেসিক নিড, এগুলা আপনাকে এই স্ক্রিনগুলো বানাতেই হবে, না হলে আপনার অ্যাপের প্রসেস কমপ্লিট হবে না, আপনাকে এগুলো ম্যান্ডেটরি বানাইতে হবে। এর সাথে কি হয়, অ্যাপের মধ্যে আরো মাল্টিপল স্ক্রিনস থাকে, যেমন আপনার প্রোফাইলের স্ক্রিন থাকতে পারে, নোটিফিকেশনস এর স্ক্রিন থাকতে পারে, হ্যাঁ ফেভারিটস এর স্ক্রিন থাকতে পারে, হ্যাঁ। তারপরে আবার যদি আপনি প্রোফাইলের ভিতরে ঢুকেন তখন আরো বাটন থাকে না, যে প্রোফাইল এডিট করার বাটন, কার্ড অ্যাড করার বাটন, হ্যাঁ টার্মস এন্ড সার্ভিসেস, অর্ডার হিস্ট্রি, এগুলো চেক করার বাটন থাকে না। এরকম আরো মাল্টিপল স্ক্রিন আপনার অ্যাপের মধ্যে থাকতে পারে, বাট দে আর নট মানে ম্যান্ডেটরি।
বা কম্পালসারি, যে ওইগুলা না থাকলে অ্যাপ আমার কাজই করবে না। অ্যাপ কাজ করবে, বাট ওইগুলারও প্রয়োজন আছে। বুঝলো? জি ভাইয়া বুঝছি। জি ভাই। আচ্ছা, এখানে দেখেন আমি একটা অ্যাপ বার করছি। এই অ্যাপটা আমরা করতে পারি, বা আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দিই যে অ্যাপটা কিভাবে প্রসেস হচ্ছে এবং আমরা কি কি বানাবো। সো ফার্স্ট অফ অল, অ্যাপের মধ্যে আমাদের আরো কিছু স্ক্রিন অ্যাড হয় বললাম না, এটা আমি জাস্ট বেসিক স্ট্রাকচার বলছি। সো প্রথম এই স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছেন, এইটাকে আপনার বলা হয় স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিন একদম শুরুতে পাবেন, অ্যাপের একদম শুরুতে পাবেন আপনারা স্প্ল্যাশ স্ক্রিন। এই স্ক্রিনটা বেসিক্যালি কিছুই না, এই জায়গাটায় আপনার হচ্ছে লোগোটা যে বড় হয়ে আসে না, যখন আপনি কোনো অ্যাপের উপর ক্লিক করবেন দেখবেন অ্যাপটা একটা অ্যানিমেশন করে বা ধীরে ধীরে বড় হয়ে আসে, বা মানে অ্যাপটা চালু হচ্ছে আর কি বুঝায়। সো এটা হচ্ছে সেই স্প্ল্যাশ স্ক্রিন বলা হয়। এরপরে আপনি 2-3টে স্ক্রিন দেখতে পাচ্ছেন, দেখছেন? এগুলা হচ্ছে বলা হয় অন বোর্ডিং স্ক্রিন। অন বোর্ডিং স্ক্রিন। এই অনবোর্ডিং স্ক্রিনটা বেসিক্যালি কি? অনবোর্ডিং স্ক্রিন হচ্ছে আপনাকে অ্যাপের মধ্যে অনবোর্ড করা, মানে আপনাকে অ্যাপটা সম্পর্কে কিছু ফিচার্স এর আইডিয়া দিবে। যে যেমন এই কি বলছে দেখেন, ডিসকভার নিউ প্লেস, মানে এই ফুডি অ্যাপ ব্যবহার করলে আপনি নতুন নতুন প্লেস ডিসকভার করতে পারবেন। চুজ এ টেস্টি ডিশ, আপনি একটা নতুন টেস্টি ডিশ চুজ করতে পারবেন। পিক আপ অর ডেলিভারি, এই অ্যাপ দিয়ে আপনি নিজেও খাবার তুলে আনতে পারেন বা ডেলিভারিও দিতে নিয়ে আসতে পারেন। সো এই ফিচার গুলো দেখায়। অনেক অ্যাপেই দেখবেন যখন ফার্স্ট টাইম আপনি ঢুকবেন তখন আপনাকে অনবোর্ডিং স্ক্রিনে কিছু ফিচার্স দেখায় দেয় যে এই অ্যাপ দিয়ে এটা 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 করা যায়। হুম, আচ্ছা আচ্ছা, আপনারা যখন অ্যাপ ইউজ করছেন এই স্ক্রিনগুলো কখনো পাইছেন? রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে আপনাদের এই অ্যাপ স্ক্রিনগুলো নিয়ে? যেগুলো যেগুলো কথা বলতেছি এগুলো কখনো দেখছেন বা ইউজ করছেন আপনারা? করছেন না? করে থাকলে ওইটাকে জাস্ট মিলাবেন, আমি যে স্ক্রিনগুলো বলতেছি জাস্ট রিয়েলাইজ করবেন যে হ্যাঁ এগুলো এগুলো আপনি করে আসছেন। তো এগুলো কিন্তু আমরা অলরেডি, কারণ আমরা লাইফে এত পরিমাণে অ্যাপ ইউজ করছি এখন পর্যন্ত, আমরা এগুলো কিন্তু অলরেডি করে আসছি। এমন না যে জীবনে ইউজ করি নাই, দেখি নাই এই জিনিস। আচ্ছা, তো আমরা অনবোর্ডিং স্ক্রিনের পরে এই এবার চলে আসবে আমাদের সাইন ইন বা সাইন আপের স্ক্রিন। এখন এই স্ক্রিনটাতে দেখেন আমাকে কি করতে বলতেছে। ও আরেকটা জিনিস বলে দিই, এখানে একটা জিনিস দেখেন, আপনার এই স্ক্রিনগুলা নিচে এরকম একটা বার দেয়া আছে, দেখছেন? এটার মানে কি বলেন তো? এই বারটার মানে কি? এই যে প্রত্যেকটা, স্লাইডার। এটা একটা স্লাইডার হবে। তার মানে কি, আমি যদি এখান থেকে স্লাইড করি ডান সাইডে এখানে আসবো, আবার যদি উল্টা দিকে স্লাইড করি এখানে যাব না। তার মানে কি দাঁড়ালো, আমি স্ক্রিন থেকে আইদার সামনে যেতে পারি বা পিছিয়ে আসতে পারি। হ্যাঁ, এমন না যে আমি একবার সামনে চলে গেলে আর পিছনে আসতে পারবো না। হ্যাঁ, প্লাস আপনার এখানে আরেকটা বাটন দিচ্ছে স্কিপ। ধরেন আপনি এগুলো আগে থেকে জানেন বা এই অ্যাপ আগে ইউজ করছেন, কোনো কারণে আনইনস্টল করে ফেলছিলেন, আবার নতুন করে ইনস্টল করে, এগুলো আপনি জানেন। আপনি কি করে দিবেন, ডাইরেক্ট স্কিপ করে দিবেন, তাই না? স্কিপ করে দিলে ডাইরেক্ট আমার সামনে কি চলে আসবে, হোম স্ক্রিনটা চলে আসবে। এবার হোম স্ক্রিনে আসলেন, সরি কি বলি, সাইন ইন চলে আসবে। সাইন ইন এর এখানে আপনি আসলেন, আপনার যদি আগের ইউজার নেম পাসওয়ার্ড থেকে দিয়ে সাইন ইন করবেন। আদারওয়াইজ আপনার এখানে একটা বাটন আছে লেখা দেখেন, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ। তার মানে যদি কারো নতুন অ্যাকাউন্ট হয় এবং সে যদি আপনার মানে নতুন আসে বাট তার কোনো ইয়া নাই, কি বলে, অ্যাকাউন্ট নাই, তখন সে এখানে সাইন আপে ক্লিক করবে এবং এখানে সাইন আপের স্ক্রিন বানায় নাই, দেখছেন? ভালো হয়েছে বানায় নাই। বলেন দেখি এখন একটা প্রবলেম হবে এখানে, কি প্রবলেম হবে বলেন তো? আপনি যদি এই অ্যাপটা বানান তাহলে একটা প্রবলেম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, কি হবে? আমি যখন এই সাইন আপে, হ্যাঁ, আমি যখন সাইন আপে ক্লিক করবো আমি আর কি অ্যাকাউন্ট করতে পারবো? পারবো না, অলরেডি আটকে গেছে। এই জন্য বলতেছি আপনাদের যে প্রত্যেকটা প্রসেস আমাকে বুঝতে হবে, কারণ আপনি যদি একটা স্ক্রিন মিস দেন প্রোটোটাইপে কিন্তু এটা যা লাগবে, তখন দেখবেন যে আপনার প্রোটোটাইপ আর হইতেছে না, আটকে গেছেন এক জায়গায় যায়। ঠিক আছে? তো এই জায়গায় আপনি ফাঁসে যাবেন। তো এখানে ওর অ্যাপটা কিন্তু সাইন আপ বানানো নাই, উচিত ছিল সাইন আপ বানানো, বানায় নাই। যাই হোক, তো আমরা কি করতে পারি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবো। আদারওয়াইজ যদি আমার ইউজার নেম পাসওয়ার্ড না থাকে, সাইন আপে ক্লিক করলে আমার সামনে নতুন একটা স্ক্রিন আসবে যেখানে আমাকে অ্যাকাউন্ট খুলতে বলবে। খুললেন, খোলার পরে আপনার এখানে আরেকটা অপশন বানাইছে দেখেন, ফরগেট পাসওয়ার্ড। ও ফরগেট পাসওয়ার্ডের স্ক্রিন বানাইছে বাট সাইন আপ বানায়নি। দেখেন ফরগেট পাসওয়ার্ডটা কি, ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছেন, তখন আপনি কি করবেন, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। আপনি দিলেন, আপনার ইমেল দিয়ে সেন্ড করলে আপনার সামনে ওটিপি আসবে, ওটিপির স্ক্রিন এই যে আছে, ভেরিফাই ইওর ফোন।
ওটিপি আসবে, ভেরিফাই করবেন আপনার সামনে। এবার আপনি সাইন ইন করে কই চলে আসবেন, ডাইরেক্ট আপনার হয়ে গেল হোম স্ক্রিন, এটাতে চলে আসবে। ঠিক আছে, এর আগে অ্যাপটা কিছু কাজ করে, যেমন আপনি যখনই এখানে ভেরিফাই করে দিবেন, হোম স্ক্রিনে আসার আগে আপনাকে লোকেশন দিতে হবে। আপনি ম্যানুয়ালি লোকেশন দিতে পারেন, বা এই যে ইউজ কারেন্ট লোকেশন, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি ওই যে বললাম না, রিয়েল টাইম লোকেশন নিয়ে নেবে, ওরা নিয়ে নেয়। তো এই স্ক্রিনটা বানানো ইটস নট ম্যান্ডেটরি, হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না, এমনি নিয়ে নেয়। তার নিচে আপনি এবার চলে আসলেন কোথায়, হোম স্ক্রিনে। সো এবার আপনি হোম স্ক্রিনে আসে দেখেন কি পাচ্ছেন, এই যে যেগুলো ট্রেন্ডিং দিস উইক, এই সপ্তাহে সবচেয়ে বেশি মানুষ চলতেছে, খাচ্ছে, কিনতেছে, তারপর কি মোস্ট পপুলার যেগুলো আছে এগুলা, সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হোম স্ক্রিন, কারণ এখানে ওই যে বললাম ট্রেন্ডিং জিনিসপত্র আছে যেগুলো মানুষ কিনতেছে বেশি। ঠিক আছে, তার উপরে আরেকটা চেনার ওয়ে, এই যে নিচের এটা হচ্ছে মেনু বার, বুঝছেন? তো এই মেনু বারটা কি হচ্ছে, এই জায়গাটায় দেখেন আমাদের হোম স্ক্রিনটা ওভার হয়ে আছে বা অ্যাক্টিভ হয়ে আছে, তার মানে আমাদের এখানে এটা আমরা কোথায়, হোম স্ক্রিনে। আর যে বললাম না আমরা এই যে আমরা যে প্রসেসগুলো দেখছিলাম এর বাইরে কিছু অ্যাপস মানে স্ক্রিন পাবো, এই যে এইখানে আসবে দেখেন, ডিসকভার আছে, কার্ট পেজ আছে, ফেভারিটস আছে, প্রোফাইল আছে, এগুলো আলাদা আলাদা এক একটা স্ক্রিন আপনাকে বানাতে হবে। ঠিক আছে, আচ্ছা, হোম স্ক্রিনে আসে আমরা কি করব, কোনো কিছু লিখে সার্চ করব। সার্চ করার স্ক্রিন ওরা বানাইছে না, বানায় না। আচ্ছা, ধরেন কোনো কিছু লিখে আপনি সার্চ করলেন, সার্চ করলে আপনার সামনে সার্চ রেজাল্টস আসবে। সার্চ রেজাল্টস বানাইছে কই রে ভাই, অর্ধেক স্ক্রিনও বানায়নি। যাই হোক, যখন সার্চ রেজাল্টস আসবে বেসিক্যালি এইভাবে আসবে, কোনো কিছু দিয়ে সার্চ করলে আপনার সামনে এই যে প্রোডাক্ট আসবে, ছবি আসবে, দাম আসবে, এই হচ্ছে সার্চ রেজাল্টস। ঠিক আছে, ভালো কথা। আপনি এখান থেকে একটা প্রোডাক্টের উপর ক্লিক করলে দেন এই যে প্রোডাক্ট ডিটেলস পেজ এই যে আপনার সামনে ওপেন হলো। এখানটা আপনি কি পাবেন, প্রোডাক্টের নাম, হ্যাঁ, কোন রেস্টুরেন্ট কত দূরে আছে, রিভিউ কি আপনার, এই আর কি কি মেনুজ আছে, প্লাস মানুষের রিভিউ কি দিছে, এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, দেন আপনি অর্ডার প্লেস করবেন, এই যে সিলেক্ট করলেন, কোয়ান্টিটি দিলেন, হ্যাঁ, আমি ধরেন এই টুনা খাবো, সিলেক্ট করলাম, কোয়ান্টিটি দিলাম, দেওয়ার পর অর্ডার করলাম। অর্ডার যখন করবেন তখন আপনার সামনে এই চেক আউট পেজটা আসবে। এবার আপনার অ্যাড্রেসটা আপনাকে শো করবে যে এই জায়গায় খাবারটা নিয়ে যাবে, আর এটা হচ্ছে পেমেন্ট মেথড আপনাকে দিবে। সেই হচ্ছে আপনাদের পেমেন্ট মেথড, দিয়ে পেমেন্ট করে দিবেন। দ্যাটস ইট। বুঝতে পারছেন? এন্ড ফাইনালি ট্র্যাকিং পেজটা এখানে বানাইছে, ট্র্যাকিংও বানায় নাই। ট্র্যাকিং পেজ চোখে পড়তেছে না আমার, আর কোনো আছে নাই, না ট্র্যাকিং পেজটাও বানায় নাই। আচ্ছা, না এটা তো ইয়ার স্ক্রিন, এটা ফেভারিটস এর স্ক্রিন, এটা প্রোফাইলের স্ক্রিন, না ট্র্যাকিং পেজ বানায়। সো বেসিক্যালি ওই ট্র্যাকিং পেজে আপনাকে দেখাবে যে কই আছে খাবার, কোথা থেকে আসতেছে, দ্যাটস ইট। এর বাইরে ও কি কি স্ক্রিন বানাইছে দেখেন। আমরা যদি নিচে আসি, এখানে বাম সাইডে দেখেন ফিল্টার মেনু বানাইছে আলাদা করে। এই ফিল্টারটা কই থেকে আসছে, এই যে এখানে ক্লিক করার পরে। সো আপনার অ্যাপের মধ্যে এখানে ক্লিক করলে কি হবে, আপনি এই স্ক্রিনে আসে আপনি খাবার ফিল্টার করতে পারবেন, কত টাকার মধ্যে খুঁজতেছেন, কোন জায়গা থেকে খুঁজতেছেন, এইগুলা। প্লাস প্রত্যেকটা মেনুর জন্য দেখেন ডিসকভার মেনু বাটন, ডিসকভারের জন্য আলাদা একটা স্ক্রিন তৈরি করছে। এখানে কি হবে, ওর লোকেশনটার আশেপাশে আর কোন কোন রেস্টুরেন্ট আছে এগুলা শো করতেছে, হ্যাঁ। তারপরে ফেভারিটস এর স্ক্রিন বানাইছে, এই দেখেন ফেভারিটস এ ক্লিক করলে আপনার সামনে কি কি খাবার আপনি ফেভারিটস করে রাখছেন এখানে দেখতে পারবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনার সামনে এই স্ক্রিনটা আসবে, যেখানে আপনি আপনার প্রোফাইল এডিট করতে পারবেন। মানে ও ছোটখাটো একটা অ্যাপ বানাইছে, তারপরেও এর মধ্যে দুই একটা স্ক্রিন মিসিং আছে। যেমন প্রথমত সাইন আপের স্ক্রিন মিসিং আছে, সার্চ লিস্ট মিসিং আছে, মানে সার্চ রেজাল্টস, এন্ড ফাইনালি ট্র্যাকিং, এই তিনটা স্ক্রিন মিসিং আছে। তাইলে এই অ্যাপটা একেবারে A to Z কমপ্লিট হয়ে যেত। বুঝছেন একটা অ্যাপের কাজ করার প্রসেস? লেটস সি এটাতে কি হইতেছে। এটা কিসের অ্যাপ? ই কমার্স অ্যাপ। আচ্ছা, এই যে অনবোর্ডিং স্ক্রিন আসলো, এটা সাইন ইন, সাইন আপ, আপনাকে সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। দেন ফরগেট পাসওয়ার্ডের স্ক্রিন বানাইছে, ভেরিফাই করলে এই যে আপনার সামনে হোম স্ক্রিন চলে আসলো। ঠিক আছে, এবার আপনি কি করতে পারবেন, হোম স্ক্রিন থেকে কোনো কিছু সার্চ করলে সার্চ রেজাল্টস দেয় নাই, এও দেয় নাই। সার্চ, এটা কি ক্লথ, আচ্ছা এটা ক্যাটাগরি বানাইছে, না এরও সার্চ রেজাল্টস, আচ্ছা এরপরে নাই, এও সার্চ রেজাল্টস দেয় নাই। যাই হোক, তো
তো বেসিক্যালি সার্চ রেজাল্টসে কি আসে, খাবার বা প্রোডাক্ট, এটা ই কমার্স তো, সো প্রোডাক্ট গুলো আসবে সিরিয়ালি। দেন আপনি যে প্রোডাক্ট ডিটেলস দিছে, এখানে আপনি ক্লিক করে প্রোডাক্টের রেড ড্রেস কত টাকা, কি দাম, হাবি জাবি এগুলো চেক করতে পারবেন। হ্যাঁ, প্লাস আপনি এখান থেকে এবার কন্টাক্ট কেন, এটা আবার প্রোফাইল মেনু এখানে দিছে এলোমেলো করে দেয়া, সেটিংস পাসওয়ার্ডে আবার চলে আসলো কেন এখানে ফট করে। কাহিনী কি এর? ও আচ্ছা, B2C দেখাইছে না? হ্যাঁ B2C তো, বাট কন্টাক্ট দিছে, প্রোফাইল দিছে, প্রোফাইলের মধ্যে ড্রেস, এটা কি ধারার মার্কেট প্লেস, লোকেশন, প্রোফাইল, ফলো করার অপশন কেন, ফলোয়ার আবার কই থেকে চলে আসলো? কি ধারার অ্যাপ বানাইলো এটা তো বুঝলাম না আমি। আমার ফিল্টার মেনু আছে, কনফিউশনে ফেলানোর অ্যাপ। না কনফিউশনে তো অবভিয়াসলি ও ফেলাবে না, কিছু তো একটা আছে। Provide accommodation service. What is the, you can continue. Discuss Figma, Pixel customer layer, free content, welcome, account sign in, sign up, forget password, login again, home, product details আছে, profile, comment, settings, change password এর আছে, location আছে, এগুলা তো দেখলাম, stop following, notification আছে, chats আছে, contact, category details, নাই অর্ধেক অ্যাপ নাই, আধেরা জিনিস বানায় রাখছে অর্ধেকটা বাদ। এটার অবস্থা দেখি কি ইন্টারেস্টিং। কুন্দল নামের একটা ই কমার্স অ্যাপ। সো এই যে অ্যাপ স্প্ল্যাশ স্ক্রিন, সাইন আপ হচ্ছে, এই যে সাইন আপ, অনবোর্ডিং স্ক্রিন, সাইন আপ করলাম, ভালো কথা। তারপরে আমাকে হোম স্ক্রিনে নিয়ে আসলো, ভেরি গুড। আমি কোনো কিছু সার্চ করলাম, এটা সার্চ রেজাল্টস শো করতেছে আমার কাছে। তারপরে এই যে আমি এখান থেকে প্রোডাক্ট ডিটেলসে আসলাম, দেখার পরে আমি অ্যাড টু ব্যাগ দিলাম, ব্যাগ দেওয়ার পর মানে অ্যাড টু কার্টকেও ব্যাগ বলছে আর কি। তো কার্ট করলাম, কার্টে অ্যাড করার পরে এই যে কার্ট পেজ চলে আসলো, আমি এখান থেকে দেখতে পারতেছি কি প্রোডাক্ট দিলাম, দিয়ে প্রসিড টু চেক আউটে গেলে এই যে চেক আউটের অর্ডার রিভিউ এর অপশন, এখানে আমি আপনার এই যে শিপিং অ্যাড্রেস আর বিলিং ইনফরমেশন দুইটা আমি দিলাম, শিপিং ইনফরমেশন, বিলিং ইনফরমেশন, কত টাকা বিল, প্লেস অর্ডার করে দিলাম। এই যে এটা কি সুন্দর সাজানো গুছানো, দেখছেন সহজে করছে। আচ্ছা এখানে আরো মজার একটা জিনিস করছে দেখেন, এখানে যখন আপনি বিলিং ইনফরমেশনে আসবেন, যখন সিলেক্ট করবেন তখন আপনাকে এখানে কার্ডের অপশন দিতে, দেখেন আপনি কার্ড দিয়ে করতে চাচ্ছেন কি দিয়ে করতে চাচ্ছেন, এখানে কার্ডের অপশনটা দিচ্ছে আলাদা করে, এটা আলাদা একটা স্ক্রিন বানাইছে, ঠিক আছে। এটা আপনি চাইলে বানাইতে পারেন, বাট রাইট নাও আমরা যখন অ্যাসাইনমেন্ট করব এত ইন ডিটেলসে যাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর প্রোফাইল সেকশনে যাই আমরা, মেনু বাটন গুলোতে যাই, এই যে হোম স্ক্রিনের মেনু বানাইছে, এটা হচ্ছে ক্যাটাগরি সেকশনের আলাদা মেনু বানাইছে, এখানে উইশ লিস্ট বানাইছে যেগুলো মানে ওই ফেভারিটস আর কি, উইশ লিস্ট, এন্ড দেন প্রোফাইল বানাইছে এরকম, যে আপনার এখানে প্রোফাইলের মধ্যে কি সেটিংস আছে। আর কি কি স্ক্রিন আছে এখানে দেখি, রিওয়ার্ডস। আচ্ছা রিওয়ার্ডস আমরা কই থেকে পাচ্ছি, নিশ্চয়ই এটা প্রোফাইলের ভিতরে আছে কোথাও, এই যে রিওয়ার্ডস দেখেন। সো এখানে একটা জিনিস নোটিস করেন, আমি যেটা একটু আগে আপনাদেরকে বললাম, অ্যাপের বেসিক কাজের বদলে আরো কিছু স্ক্রিনস আপনারা পাবেন, যেমনটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় আমি প্রোফাইলের ভিতরে রিওয়ার্ড নামে একটা ট্যাব আছে, আমি যখন এখানে ক্লিক করব আমাকে কোন স্ক্রিনে নিয়ে আসবে, এই স্ক্রিনে নিয়ে আসবে, রিওয়ার্ডস নামের এই স্ক্রিনে, ঠিক আছে। তো এরকম আপনার আরো স্ক্রিন আছে, যেমন এই যে প্রোফাইল, এটা কই থেকে আসছে জানেন, এই প্রোফাইলের ভিতরে এডিট করার অপশন কোথায় আছে, এই যে এখানে ক্লিক করছে, তখন আপনাকে এই প্রোফাইলের সেটিংসে নিয়ে আসছে। তারপরে ওয়ালেট, এখানে ওয়ালেট নামে কোনো অপশন অবশ্যই আছে, দেখেন এই যে ওয়ালেট, দেখছেন প্রোফাইলের ভিতর। সো প্রত্যেকটা আলাদা আলাদা মেনুর জন্য কি করতে হয়েছে, ওকে আলাদা আলাদা স্ক্রিন বানাইতে হয়েছে।
সবগুলা বানায় নাই মেবি, এই ফিডব্যাকের বানাইছে, অ্যাড্রেস বানাইছে, মোটামুটি এই কয়েকটা স্ক্রিনও বানাইছে, সবগুলা বানায় নাই। ফ্রিকোয়েন্টলি আস্ক, এই যে হেল্প সেন্টারও বানাইছে, এখানে নিশ্চয়ই হেল্প সেন্টার আছে, গেট ইউর ফিডব্যাক, এই যে হেল্প সেন্টার দেখছেন। সো প্রত্যেকটা স্ক্রিনের আলাদা আলাদা করে আপনার বানাইতে হবে। তো বেসিক্যালি একটা অ্যাপ ইউআই যখন আপনি ডিজাইন করবেন বা বানাবেন, তখন ফার্স্ট আইডিয়া যেটা আপনাকে নিতে হবে যে আমি অ্যাপটা যে বানাবো, আমার অ্যাপে কি কি স্ক্রিন আমি বানাবো। হ্যাঁ, তো আপনারা যখন অ্যাসাইনমেন্ট করবেন, ভালো করে শুনে রাখেন এই কথাটা, আপনারা যখন অ্যাসাইনমেন্ট করবেন তখন আমাদেরকে এত ইন ডিটেলসে বানানোর দরকার নাই। ইন ডিটেলস বলতে কি, প্রোফাইলের ভিতর ক্লিক করলাম, ক্লিক করলে এই জায়গায় আরেকটা আমার ওয়ালেট আসলো, এই ওয়ালেটে ক্লিক করলে আরেকটা স্ক্রিন আসবে, এই ওয়ালেট, এত ভিতরে যাওয়ার দরকার নেই। আমরা কি কি বানাবো, বেসিক প্রসেস, অর্থাৎ এই প্রসেসটা কমপ্লিট করতে যতগুলো স্ক্রিন লাগে সবগুলো আপনাকে বানাতে হবে। প্লাস মেনু বার যদি আপনি ক্রিয়েট করেন, তাহলে এই মেনু বারের সেটিংস গুলো আপনাকে আলাদা আলাদা স্ক্রিন আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তার মানে আপনি প্রোফাইল বানাবেন, হোম বানাবেন, ক্যাটাগরি, উইশ লিস্ট, এগুলো বানাবেন। এখন প্রোফাইলের ভিতরে কি কি আছে ওটাতে ক্লিক করলে কি হবে, এত ভিতরে যাওয়ার দরকার নাই আমাদের অ্যাসাইনমেন্টের জন্য। বাট যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু আর এগুলা ফাঁকিবাজি করা যাবে না, পুরোটা আপনাকে বানায় দিতে হবে। বুঝতে পারছেন? বলেন, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে এখন পর্যন্ত? সবাই কি ক্লিয়ারলি বুঝছেন? একটু বলেন দেখি। জি ভাইয়া না বুঝছি। বুঝলেও বললেন আমারে। জি ভাই। আচ্ছা, আমি একটা স্ট্যামফোর্ড সিটি ইউএসএ চলে গেছে। ও, তাইলে হচ্ছে রিমোট জব পাইছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কই, কানেক্টিকাট, এটা কোন জায়গায়? ইউএস। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা দেখেন, এ হচ্ছে আমার একটা স্টুডেন্ট, বহুত আগের স্টুডেন্ট, একটা অ্যাপ বানাইছিল। হ্যাঁ, আমি অ্যাপটা আপনাদের একটু দেখাই, আমি প্রত্যেকটা ব্যাচে দেখাই, তারা খুব সুন্দর কাজ করছিল। এটা হচ্ছে সেই অ্যাপ। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে অ্যাপের প্রেজেন্টেশন। দেখেন, এটা হচ্ছে ফুল প্রেজেন্টেশন ওর করা, অ্যাপের কি কি বানাইছিল দেখেন। সো ফার্স্ট অফ অল অ্যাপের নাম হচ্ছে বইপোকা। ওখানে একটু ডিসক্রিপশন দিছে যে বইপোকা অ্যাপ দিয়ে কি হবে বা কাহিনী কি। অ্যাপের একটা স্প্ল্যাশ স্ক্রিনের মকআপ দিছে, প্লাস টুলস ইউজ, কি কি সফটওয়্যার ইউজ করছে ওইটা দিছে, লোগোর কনসেপ্ট, লোগোটা কিভাবে বানাইছে দেখেন এটা। হ্যাঁ, তারপরে এখানে আসছে হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতেও কি ফন্ট ইউজ করছে, রেলওয়ে ফন্ট ইউজ করছে, কি কি ফন্ট সাইজের ইউজ করছে ওগুলো হাইলাইট করে লিখছে। হেডিং এ কি ফন্ট দিছে, হেডিং 2 তে কি ফন্ট আছে, প্যারাগ্রাফে কি দিছে, সাবটাইটেলে কি দিছে, বটম সুন্দর করে টাইপোগ্রাফিটা উল্লেখ করছে। বাংলা ফন্ট যখন ব্যবহার করছে ও কি কি বাংলা ফন্টস ইউজ করছে, কালার প্যালেট ও কি কি কালার প্যালেট ইউজ করছে এখানে দেয়া আছে। তার নিচে যদি আপনি আসেন আইকনোগ্রাফি দেখতে পাবেন, ও অ্যাপের মধ্যে কি কি আইকন ইউজ করছে সেগুলো দেখাচ্ছে। আছেন আপনারা? জি ভাইয়া। আইকনস গুলো শো করছে এখানে, আইকনোগ্রাফি বলে এটাকে। নেক্সট, এর পরের প্রেজেন্টেশনে ও আপনার অল অ্যাপ স্ক্রিন, টোটাল 56টা স্ক্রিন আছে ওর অ্যাপের। এই অ্যাপটা কমপ্লিট বানাইতে 56টা স্ক্রিনের প্রয়োজন হয়েছে। এটা হচ্ছে আপনার স্প্ল্যাশ স্ক্রিন, দেন অনবোর্ডিং হচ্ছে, এখানে আপনাকে বলতেছে কি কি করতে পারবেন এই অ্যাপ দিয়ে। তারপরে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন, দেন আপনাকে বলবে যে আপনার কি কি পছন্দ, মানে যেরকম পছন্দের বই আপনি পড়তে চান ওইগুলো আপনার সামনে সাজেশনে আসবে আর কি। তো পছন্দগুলো সিলেক্ট করে দিলেন, দেওয়ার পরে এই যে আপনার নিউজ ফিড তৈরি হয়ে গেল, যে আপনি যে যা পছন্দ করতেছেন ওই অনুপাতে আপনাকে নিউজ ফিডে দেখাচ্ছে। এবার আপনি এখানে এই যে সার্চ করতে পারবেন, দেখানো সার্চ করতেছে, সার্চ করার পরে এই যে সার্চ রেজাল্টস গুলো এখানে আসছে। ঠিক আছে, এবার আপনি এখান থেকে যে কোনো একটা বইয়ের উপর ক্লিক করলেন, এই যে পথের পাঁচালী, এখানে আপনি বইয়ের রিভিউ, কতগুলো সেল হয়েছে,
পুরা প্রোডাক্ট ডিটেইলস প্লাস নিচে আপনি এখানে অথরের ডিসক্রিপশন পাচ্ছেন। ঠিক আছে, আপনি এখান থেকে সার্চ করতে পারেন ডিরেক্টলি নাম মানে লিখে, বা আপনি এখানে এই যেগুলো দিছে হচ্ছে ক্যাটাগরি আকারে, যেমন আপনার জন্য বাছাইকৃত কিছু বই, মানে সাজেশনস ফর ইউ থাকে না, রিকমেন্ডেশনস ফর ইউ, এটা। তারপরে নতুন কিছু বই, রিসেন্ট রিলিজ, বা এইখানে যেটা থাকে যে আপনার রিসেন্টলি অ্যাডেড, এই টাইপের। তার নিচে এখানে আপনার ক্যাটাগরিগুলো দিচ্ছে দেখেন, বিভাগ। আপনি চাইলে কি আকারে বইগুলোকে সার্চ করতে পারেন, টপিক আকারে, প্রবন্ধ, নাটক, উপন্যাস, কবিতা, সাহিত্য। তারপরে জনপ্রিয় বই ক্যাটাগরি করা, এখানে ক্যাটাগরিগুলো দেখাচ্ছে কি কি ক্যাটাগরিতে বই আপনি এখানে খুঁজতে পারবেন। জনপ্রিয় বই কি কি আছে, মানে পপুলার প্রোডাক্টস, লেখক অনুযায়ী, অথার অনুযায়ী আপনি বই খুঁজে আলাদা করতে পারবেন। তারপরে প্রকাশক অনুযায়ীও আপনি বই বার করতে পারবেন, কে কি প্রকাশনী বার করছে। তার নিচে আপনি এই জায়গাটায় আসলেন, এখানে আপনার এটা কি দিছে, গোয়েন্দা কাহিনী, এটা ওই আর কি বিভাগের মধ্যে পড়ে, ক্যাটাগরির মধ্যে দেখাচ্ছে। এইটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। এখানে দুটো বইয়ের ডিসক্রিপশন দিচ্ছে, এই প্লাস রিভিউ গুলা দেখা, ডিসক্রিপশন দেয়া, রিভিউ দেয়া, কি কি রিভিউ দিল। ঠিক আছে, তারপরের স্ক্রিনে যাই দেখি কি আছে। রিভিউ দেওয়ার পরে নিচে আসলে আপনি এইগুলো পাবেন, অথার সম্পর্কে লেখা, এবং আর উনার আরো কিছু বই টই যা আছে এগুলো এখানে আপনি সার্চ করতে পারবেন। প্লাস এইখানটা একটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আমার এটা খুব ভালো লাগছে, যে এখানে আপনি বইটার উপর ক্লিক করলে আপনি প্রথমে কয়েকটা পেজ এরকম দিবে আপনাকে পড়ার জন্য। দেখেন, মানে প্রথম 2-3টা পেজ আপনাকে পড়তে দিবে পিডিএফ আকারে, যাতে আপনার কিউরিওসিটিটা গেইন করে। হ্যাঁ, তারপরে আপনি কিনবেন। যখনই আপনি পড়লেন, পড়াশোনা শেষ করে আপনি যখন কিনতে যাবেন, আপনার ভালো লাগছে বইটা পড়ে 2-4 লাখ পাতা, এবার আপনি কিনতে যাবেন। কিনতে গেলে আপনাকে বলবে লগ ইন করুন। যখন আপনি লগ ইন করতে যাবেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ওই একই প্রসেস আর কি, ভেরিফাই করলেন বা সাইন আপ করলেন। এবার আপনি আপনার প্রোডাক্টের পেজ থেকে ওটাকে কিনবেন। এই যে কার্টে অ্যাড করলেন, কার্টে আপনি কোয়ান্টিটি সেট করছেন, দেখেন আগে ছিল একটা, এখন হচ্ছে 2টা। তারপরে উইশ লিস্ট, ইচ্ছা তালিকা বাংলায় লেখছে, উইশ লিস্ট অ্যাড থেকে এখান থেকেও এটাকে কার্টে অ্যাড করে দিল। এই যে এখানেও আপনাকে পড়ার অপশন দিচ্ছে, বইটা পড়ে দেখতে পারবেন। দেন এটাকেও কার্টে অ্যাড করছে, এই যে দেখেন 2টা প্রোডাক্ট। দেন আপনার এই জায়গা থেকে কোথায় কোন লোকেশন, মানে ওই যে বিলিং ইনফরমেশন, শিপিং ইনফরমেশন দিচ্ছে। দেওয়ার পরে এই যে আপনার শিপিং ইনফরমেশন, বিলিং ইনফরমেশন। দেন আপনার ওই আসছে, এই যে ওটিপি দিয়ে ভেরিফাই করলো, এই যে আপনার কনফার্মেশন মেসেজটা দিয়েছে। ঠিক আছে, এই শুরুতে ফিরে যান লেখা না, মানে ব্যাক টু হোম পেজ আর কি। আর দেন এটা হচ্ছে ওই যে প্রত্যেকটা মেনু আলাদা আলাদা করে দেখাচ্ছে, যে প্রোফাইল দেখাইছে, তারপরে কার্ড পেজ দেখায় না, এই যে কার্ড পেজ, কার্ড পেজের ভিতরে এগুলো দেখাচ্ছে। তারপরে এটা অলরেডি দেখাইছে একবার, এটা যেন কিসের পেজ দেখাইছে, উইশ লিস্ট হয়ে গেল, একটু আগে দেখলাম আমি, ওই এর আগের স্ক্রিনে ছিল মেবি, এখানে না উইশ লিস্ট দেখালো না, কই দেখালো উইশ লিস্টটা, একটু আগে তো দেখলাম। এই যে উইশ লিস্ট, আরে হোম স্ক্রিন তো শুরুতেই ছিল। তো প্রত্যেকটা স্ক্রিন আলাদা আলাদা করে আছে, ও দেখেন। দেন প্রোফাইল দিয়ে শেষ করে দিচ্ছে। দেখছেন অ্যাপটা, বুঝলেন? এটা হচ্ছে টোটাল প্রেজেন্টেশন। অনেক সুন্দর অ্যাপস। এখনো দেখেনি না, এই যে এবার দেখেন। দেখেন আমি অ্যাপটার সাথে যাবে, ভিডিও যাবে, আমি আপনাদেরকে ডিসকাস মানে কি বলে দিব কি হচ্ছে। মানে এতক্ষণ যেটা বললাম, এই যে অ্যাপ চালু হইলো, অনবোর্ডিং স্ক্রিন গুলো যাচ্ছে দেখেন। এবার আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, করার পরে আপনি হচ্ছে আপনার টপিক গুলো চুজ করলেন, ওই অনুযায়ী নিউজ ফিড তৈরি হবে। এবার দেখেন, এই যে তৈরি হয়ে গেছে, সার্চ করতেছেন, একটা বই সার্চ করে বার করলেন, আরো বই আসছে আপনার সাজেশনে, বা এবার ক্যাটাগরি গুলোও দেখাবে। দেখেন প্রত্যেকটা ক্যাটাগরি ঘুরে ঘুরে দেখাবে, দেখতে পাচ্ছেন না আপনারা? জি ভাইয়া। দেখেন এই যে ক্যাটাগরি গুলো দেখাচ্ছে, অথার অনুযায়ী দেখাবে। দেখেন এগুলো দেখাচ্ছে যেটা প্রোটোটাইপে স্ক্রল করা যায় ডানে বামে। এবার ক্যাটাগরি দেখানো শুরু। দেখেন জি ভাইয়া। ওকে, এবারও একটা ক্যাটাগরির ভিতর ঢুকছে, এই যে এই বইটা। এবার বইয়ের সম্পর্কে পড়তেছে, রিভিউ গুলো দেখলো, অথার সম্পর্কে পড়বে। এবার লেখক কি বলছে না বলছে, ওর লেখকের আরো কিছু বই ফলো করছে। দেখেন তারপরে
এই যে একটু পড়বে, এবারে একটু পড়তেছে দেখেন কয়েকটা পেজ। এইবারে ওটাকে কিনতে গেছে, লগ ইন করতে বলতেছে, আইডি পাসওয়ার্ড দিয়ে এবার লগ ইন করবে বা সাইন আপ করবে, করলো। এবার কার্টে অ্যাড করছে, এটাকে কোয়ান্টিটি দিল। এবার উইশ লিস্ট থেকে আরেকটা প্রোডাক্ট অ্যাড করতেছে দেখেন কার্টে, এটাও 2-4টা লাইন পড়বে দেখেন। এবারে এটাকেও কার্টে অ্যাড করলো, লোকেশন সেট করতেছে ওই আর কি, বিলিং ইনফরমেশন, শিপিং ইনফরমেশন এখন দিবে, ভেরিফাই এন্ড ডান, দ্যাটস ইট। এবারও প্রোফাইল পেজটা দেখাচ্ছে এন্ড ফাইনালি হোম স্ক্রিনে আসে, শেষ। দেখছেন কি বুঝলেন? কেমন লাগলো অ্যাপটা? একেবারে রিয়েল অ্যাপ, মানে মনে হচ্ছে যে কি বলবো, অনেক সুন্দর হয়েছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, ও আপনাদের মতোই অনলাইন ব্যাচের স্টুডেন্ট। কি বুঝলেন? তার মানে কি দাঁড়ালো বলেন, উনি যদি পারে আপনাদের কি পারা উচিত না? এরকম অ্যাটলিস্ট এর চেয়ে ভালো না হোক, অ্যাটলিস্ট এই ক্যালিবারে যাওয়া উচিত না আপনাদের? আপনারা যা করছেন ও কিন্তু তাই করছে, আমার কাছে শিখছে, এমন না যে অন্য কারো কাছে শিখছে। পারবেন, ভেরি গুড, ইনশাল্লাহ। তো আপনাদেরকেও এরকম অ্যাপ বানাতে হবে। ও এটা আমার কাছ থেকে বেসিক্যালি পারমিশন নিয়ে নিছিল যে ভাই আমি নিজের মতো করে অ্যাপ বানাবো। তো আমি জিজ্ঞেস করছিলাম ভালো মতো মানে আপনি পারবেন কিনা, পরে ও আমাকে পুরো স্ট্রাকচারটা আগে বলছে, তারপর আর কি বানাইছে। তো আপনারাও যদি এরকম চান করতে পারেন, বাট আমার সাজেশন হবে যদি আপনি ভালো মতো স্ট্রাকচার তৈরি করতে না পারেন, প্রথমবারে এরকম অ্যাপ বানাতে যায়েন না। হ্যাঁ, আপনারা একটা দেখে বানান, কোনো সমস্যা নাই, যখন আমরা বানাবো দেখে বানাইনি বলে। আর যদি আপনি মনে করেন যে ভাই আমি নিজের মতো একটা আইডিয়া আছে, আমি ওই অনুযায়ী বানাবো অ্যাপ, তাহলে আপনি আমাকে আইডিয়াটা টোটালি শেয়ার করতে পারেন অ্যান্ড রিসার্চ করে সুন্দর করে ওইটা বানাতে হবে এর মতো করে আর কি, এই যে আপনি বানাইছেন। তো ওটাও করতে পারেন, বাট যাদের এই ওরকম চিন্তা নাই বা আইডিয়া নাই, তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে নিজে থেকে না বানায় অ্যাটলিস্ট কোনো একটা ফলো করে দেন করেন, ঠিক আছে? তো বেসিক্যালি এই হচ্ছে অ্যাপ। সো লাস্টে যেটা ভিডিও দেখাইলাম ওটাই হচ্ছে প্রোটোটাইপ। আমরা প্রোটোটাইপও দেখবো, মানে আমরা ইউআই ডিজাইন করব প্রথমে, দেন করার পরে প্রোটোটাইপ করবো যে আমাদের অ্যাপটা কিভাবে কাজ করবে। আর ওর বিহান্সের প্রেজেন্টেশনটা দেখছিলেন কিভাবে করছে, আমি ওই প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবো। মানে এক কথায় ও যা করছে আমি ওইটা আপনাদেরকে করে দেখাবো। এখন বাকিটা ডিপেন্ড করবে আপনাদের আর আপনার ক্রিয়েটিভিটির উপর, যে আপনি কত সুন্দর করে আপনার প্রেজেন্টেশন আর ডিজাইন রিপ্রেজেন্ট করতে পারবেন। বুঝতে পারছি? এই অ্যাপটাই রেখে দিই আমরা, এই অ্যাপটাই বানাবো না নেক্সট ক্লাসে। নট ব্যাড, এটা খারাপ না, বাট আমাদেরকে ম্যানুয়ালি কিছু স্ক্রিন আলাদা করে বানাই নিতে হবে, কোনো সমস্যা নেই, বানাই নিব না। এই অ্যাপটা আমার খুব বেশি একটা পছন্দ হয়নি। বলেন এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? এনিথিং, এনিওয়ান, কোনো কিছু রিলেটেড আজকে যা যা বললাম এইসব নিয়ে? ভাইয়া ওই আপুটা কি হচ্ছে মানে আমাদের মতোই ইয়ে করছে, না অন্য কোনো জায়গায় ইউআই এর কোর্স করছিল আমার আগে কাছে এরকম? গ্রাফিক্স শেষ করার পরে উনি রান ভাই রিওয়াই কার ক্লাস করছে। ও, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, আপনি দেখলেন না উনি একটা রিমোট জব করতেছে, দেখালাম না স্ট্যামফোর্ডে, ইউএসএ। হ্যাঁ। বলে না, এটা হচ্ছে দুঃখের বিষয়। আমি না দেখলে আজকে খুব জানতামও না যে করতেছে। যাই হোক, নো বিগ ডিল। দ্য ফ্যাক্ট ইজ আপনাদেরকে অ্যাটলিস্ট অত সুন্দর করে একটা অ্যাপ প্রেজেন্ট করে সুন্দর করে সাজায় বানাইতে হবে, যাতে আমি ওগুলা কমিউনিটিতে শেয়ার করতে পারি, ঠিক আছে? যাতে আপনারা কমিউনিটিতে দেখানোর মতো হয়, মানুষজন দেখে যাতে ওয়াও ওয়াও বলে। তো বেসিক্যালি আজকের ক্লাস এতটুকুই থিওরিটিক্যাল। অ্যাপ ইউআই নিয়ে কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন, নাহলে নেক্সট ক্লাসে আমরা ডিজাইনিং করব, কয়েকটা স্ক্রিন বানায় দেখাই দিব যে কিভাবে বানাবেন, প্লাস প্রোটোটাইপ করব। সো নেক্সট ক্লাস খুব ইম্পর্টেন্ট প্রোটোটাইপিং এর জন্য এন্ড ইউআই মানে আমরা যে ডিজাইন করবো এটা অ্যাপের জন্য, নেক্সট ক্লাসে আমরা করব। আর বেসিক্যালি আমি আপনাদেরকে আজকের অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। আজকের অ্যাসাইনমেন্ট ইজ প্রিটি মাচ ভেরি সিম্পল অ্যান্ড ইটস টোটালি আপ টু ইউ, আপনারা নিজেরা খুঁজে বার করবেন। সো ফার্স্ট অফ অল আপনারা গ্রাফিক রিভারের ওয়েবসাইটে যাবেন, ইউআই ডিজাইন গ্রাফিক রিভারে পাবেন না আপনারা,
হ্যাঁ, সো আপনাদেরকে যেতে হবে ওয়েব থিমস এন্ড টেমপ্লেটস, এই জায়গায় এখানে আসবেন। আসার পরে আপনারা এখানে এটা হচ্ছে দেখেন ওয়েবসাইট কিন্তু পাল্টে গেছে, এটা হচ্ছে থিম ফরেস্ট। সো গ্রাফিক রিভার হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য, আর থিম ফরেস্ট হচ্ছে ওয়েব ডেভেলপার ডিজাইনার এদের জন্য। তো আমরা থিম ফরেস্টে আসবো, অ্যান্ড এখানে পাবেন আপনি ইউআই টেমপ্লেটস। এখানে আসবেন, আসার পরে আপনি এই জায়গায় সার্চ করবেন এনিথিং, যেমন ফুড রিলেটেড, ই কমার্স রিলেটেড, আপনার কর্পোরেট এজেন্সি নিয়ে, ট্রাভেল নিয়ে, রিয়েল এস্টেট নিয়ে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করার পরে আপনি যে কোনো একটা ইউআই বার করবেন, ওয়েব ইউআই। যেমন ধরেন আমরা ফরসে ট্রাভেল নিয়ে কিছু একটা সার্চ করি, ট্রাভেল এজেন্সি, কি আসে আমাদের সামনে, ওয়েব ইউআই বার করবেন একটা, যেমন এটাই ওপেন করে ট্রাভেলি ওপেন করবেন। আপনি আপনার ইচ্ছা মতো একটা ক্যাটাগরি খুঁজে বার করবেন, যেটা আপনার পছন্দ হয় সুন্দর দেখে। বের করার পরে এই যে এটা আপনারা বানাবেন। ঠিক আছে, এটা খারাপ না, সুন্দর আছে। এরকম আপনারা নিজে থেকে একটা ওয়েব ইউআই বের করবেন, বের করে ডিজাইন করবেন নেক্সট ক্লাসের জন্য। বুঝছেন অ্যাসাইনমেন্ট? জি বলেন স্যার। আচ্ছা ভাইয়া, আমরা যে এক্সডিটা ইনস্টল করছি, তো তখন তো ভাইরাস প্রোটেকশনটা অফ করছিলাম, তো এখন কি ওটা আবার চালু করে দেবো না ওটা অফই থাকবে? আপনার এক্সডি কি চলতেছে কোনো প্রবলেম ছাড়া? জি চলতেছে। তাহলে অন করে দেন, কোনো সমস্যা হবে না। ওকে ভাইয়া। এই যে আমার অন করা, ওটা ইনস্টলের সময় আর কি ওই ক্র্যাক ফাইল খায় ফেলা, তো এটা হচ্ছে সমস্যা। যাই হোক, আপনারা বুঝছেন এই ইয়াটা, আপনাদের অ্যাসাইনমেন্ট নিজে থেকে খুঁজে বার করবেন, অ্যান্ড আপনাদের মেসেঞ্জার গ্রুপে মানে বলে দিবেন যে আমি এটা করতেছি। ঠিক আছে, তাহলে কি হবে, একই জিনিস অন্য কেউ যাতে না করে, তাহলে আপনারা ওটা বিহান্সে শেয়ার করতে পারবেন। আমি ক্লিয়ার? সুন্দর করে একটা ওয়েব ইউআই রেডি হয়ে যাবে, যেটা আপনারা বিহান্সের প্রজেক্ট হিসেবে শোকেস করতে পারবেন। আর আমি যদি লিংক দিয়ে দিই তখন সমস্যা হবে, সবাই বানাবেন, ওইটা আর বিহান্সে দেওয়া যাবে না। অ্যাসাইনমেন্ট বুঝছেন? নেক্সট ক্লাসের টাস্ক, নিজে থেকে নিজের ইচ্ছা মতো একটা ক্যাটাগরি খুঁজে বার করবেন, সুন্দর দেখে একটা ইউআই বার করে করবেন এই থিম ফরেস্ট থেকে, করে সুন্দর করে ওটাকে আমরা পরে বিহান্সে মকআপ টাকআপ করে আপলোড করে দিতে পারেন, বা নেক্সট ক্লাসে আমাকে দেখা দিন, পরে মকআপ টাকআপ করে আপলোড করে দিন। আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।